হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন? কেমন আছো তোমরা বলো? সবাই কোথায়? দ্রুত চলে আসো। এই মানুষজন কই? মানুষজন কোথায়? দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিব। কি অবস্থা? কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে বলো? ওয়ালাইকুম আসসালাম হামিম। নমস্কার বাঁধন দাস। কাইয়ুম রাহাত, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? মোহাম্মদ বিনতে আজিম, সরি মোহাম্মদ বিনতে কাজিম, সৌরভ চন্দ্র, রায়ান তানসিফ, তাসিন, বাঁধন, নাইম, মুগ্ধ, বিজয়, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম, অনিক, আদাব, আমির আলামিন। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? এখন পড়াশোনা কেমন করতেছো? এখন যে টাইমটা, এখন কিন্তু ডেইলি 12 থেকে 14 ঘন্টা পড়ার মতো টাইম। কে কয় ঘন্টা করে পড়তেছো বলো তো? এখন তো কলেজও নাই, কিছুই নাই, টিউশনই সব শেষ, নিজে বাসায় রিভিশন দেওয়ার টাইম এখন। আমাদের এফআরবি ব্যাচের ক্লাসও শেষ, শুধু হায়ার ম্যাথের 2টা ক্লাস বাকি। তো এখন বাসায় কে কয় ঘন্টা করে পড়তেছো? এখন যত বেশি সময় পড়াশোনায় ব্যয় করবা, তোমার রেজাল্ট কিন্তু তত ভালো হবে। কারণ ফাইনাল যে আর একটা মাস আছে, তোমাদের আর 1 মাস না, ধরো আরো 1 মাস 7-8 দিন আছে, ধরো 40 দিন আছে। তোমাদের এইচএসসি পরীক্ষার আর গুনে গুনে ধরো 40 দিন আছে। তো এই 40টা দিন যদি ভালো মতো একদম খুব ভালো মতো রিভিশনটা দিয়ে দিতে পারো, এইচএসসি পরীক্ষা অনেক ভালো করা কিন্তু সম্ভব। আর এই একটা মাস বা 40টা দিন যদি নষ্ট করো, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কাজেই এখন যেই বাকি সময়টা আছে, এই সময়টা নিজের ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা ইউজ করো। ডেইলি 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা যতটুকু পড়া যায়, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম যতটুকু সময় 24 ঘন্টার মধ্যে ইউজ করা যায় ইউজ করো, ইউটিলাইজ করো, নষ্ট করো না। এই সময়টা নষ্ট করার সময় না, এটা তো নিজেরাও বুঝো তাই না? এই সময়টা নষ্ট করো না। গোলাম রাসুল বলছে ভাইয়া 2 দিন পর পর মডেল টেস্ট। হ্যাঁ, মডেল টেস্ট দিচ্ছ ভালো কথা, অসুবিধা কি? মডেল টেস্ট দিচ্ছ, মডেল টেস্টগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে দাও, তাইলেই তো হচ্ছে। ভালো মতো রিভিশনটা দিতে হবে, তাইলেই হয়ে গেল। ওকে, ঠিক আছে। টেনশন হচ্ছে, এই টেনশনে কিছু নেই, আলামিন পড়তে থাকো, ভালো করে পড়তে থাকো, টেনশনে কিচ্ছু নাই। ইন্টিগ্রেশন স্কিপ করলে সমস্যা হবে। স্কিপ কেন করবা? অন্তত এফআরবি ব্যাচের ক্লাসগুলো করে ফেলো। যারা যারা কোনো একটা বা 2টা অধ্যায় স্কিপ করার চিন্তা করতেছো, স্কিপ কেন করতে হবে? এফআরবি ব্যাচের ক্লাসগুলো অন্তত করে যাও, তাই না? প্রত্যেকটা অধ্যায়ের আগে এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো, তারপর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করে ফেলো। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা সবগুলো অধ্যায়ের মানে শর্ট সিলেবাসের 12টা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে আসে। যে কোনো একটা অধ্যায় আগে এফআরবি ব্যাচের ক্লাসগুলো করার পরে যদি ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করে ফেলো, তাহলে সিকিউ এমসিকিউ দুইটাই অ্যান্সার করতে পারবা যে কোনো অধ্যায় থেকে। কাজেই যাদের এখনো অধ্যায় বাকি আছে, অন্তত কোনো একটা অধ্যায় স্কিপ করে যাও না, বাদ দিয়ে যাও না। এই নিয়মটা ফলো করো, এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করে ফেলো। ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিবা ওয়ান শট এমসিকিউ ক্লাস অভিদত্ত তুষার, তাহলে চলে আসবে, পুরো প্লেলিস্টটাই চলে আসবে। ওকে, সবাই রেডি? তার আগে বলো সূত্রগুলা কার কার মনে আছে? দ্রুত দ্রুত দ্রুত। এই সূত্রগুলা ভুলে গেলে কিন্তু সর্বনাশ। বলো বলো বলো। এইগুলা মুখস্থ আছে না? বিশেষ করে এই যে এইগুলা, বিশেষ করে এই যে এই 6টা সূত্র, 17, 18, 19, 17, 18, 19, 20, 21, 22, এই 6টা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে আজকে ক্লাসে। লেকচার 3 পার্ট 1এও এই 6টা সূত্র কাজে লাগছিল। লেকচার 3 আজকে পার্ট 2, লেকচার 3 পার্ট 2তেও এই 6টা সূত্র কাজে লাগবে। একটু মনে আছে? চোখ বুলাও, চোখ বুলাও। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1/a tan ইনভার্স x বাই a, integration of dx by s square minus x square 1/2 I ln a plus x by a minus x, dx by x square minus s square 1/2 I ln x minus a divided by x plus a, integration of dx by root over of s square minus x square 1 by sin inverse x by a, integration of dx by x square minus s square ln x plus eta, integration of dx by x square plus s square root over of s square plus x square ln x plus root over of eta। এই 6টা সূত্র মনে আছে? রিভিশন দাও রিভিশন দাও রিভিশন দাও, দ্রুত দ্রুত দ্রুত। এই যে 3টা সূত্র 17, 18, 19, আর এইখানে 3টা সূত্র 20, 21, 22,
আজকের ক্লাসে সবচেয়ে বেশি কাজে লাগবে, সবচাইতে বেশি কাজে লাগবে। কথা সত্য, কথা সত্য। ওকে ফাইন, এরপরে প্রশ্নটা তুলে ফেলো। দেখো এই ম্যাথটা দেখতে কেমন, উপরে আর নিচে একঘাতি রাশি না? দেখো উপরেও একঘাতি, সরি মানে সেম ঘাতি বিশিষ্ট রাশি, উপরেও দ্বিঘাত রাশি নিচেও দ্বিঘাত রাশি। কথা সত্য নাকি মিথ্যা বলো? এই ম্যাথটার উপরেও দ্বিঘাত রাশি, আমি তোমাকে এইভাবে লিখি যে নিচে আছে মনে করো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, উপরে আছে মনে করো যে পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স পি কিউ আর। এরকম না ফরম্যাটটা? ভালো মতো বোঝো, ইন্টিগ্রেশনের ফরম্যাটগুলো বোঝা খুবই জরুরি। ভালো মতো দেখো, উপরেও দ্বিঘাত রাশি নিচেও দ্বিঘাত রাশি, এই ফরম্যাটে আছে কিনা? সবাই আমার সাথে একটু কথা বইলো, এই ম্যাথগুলো করার সময় আমার সাথে একটু কথা বলবা। কথা বলবো বলতে মনে মনে ওই পাশ থেকে আমি যখন জিজ্ঞেস করবো তুমি রিপ্লাই দিবা। উপরেও দ্বিঘাত রাশি নিচেও দ্বিঘাত রাশি, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, মানে একই জাতীয় রাশি, একই জাতীয় বীজগাণিতিক রাশি, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত। এই টাইপের ম্যাথ যখন দেখবা, দেখো উপরেও দ্বিঘাত রাশি নিচেও দ্বিঘাত রাশি, অর্থাৎ উপরে নিচে একই জাতীয় বীজগাণিতিক রাশি, দ্বিঘাত দ্বিঘাত, এই টাইপের জিনিস যখন দেখবা তুমি কি করবা? লবকে হরের মতো বানাবা। লিখো লবকে, এই টাইপের জিনিস দেখলে কি করবা? লবকে হরের মতো বানাবো, লবকে হরের মতো বানাবো। তাহলে কি লাভ হবে এখনই দেখতে পারবো। দেখো লবে কি আছে এক্স স্কয়ার মাইনাস 1, আর হরে কি আছে এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। দেখো লবকে হরের মতো বানাবো, এই যে লবে আছে এক্স স্কয়ার মাইনাস 1, আমরা লিখে ফেলবো এক্স স্কয়ার মাইনাস 4। দেখো লবে আছে এক্স স্কয়ার মাইনাস 1, আমরা লবকে হরের মতো বানাবো, তাহলে লবকে হরের মতো বানাই ফেললাম, সেম টু সেম। এখন সমতা করতে হবে, ছিল -1 লিখে ফেলছি -4, সমতা করার জন্য +3 যোগ করতে হবে। এই বুঝছো ঘটনা? কারা কারা বুঝছো বলো? লবকে হরের মতো বানাবো, তারপরে সমতা করার জন্য বাকি যা করতে হয় তুমি ইচ্ছা মতো বানাই ফেললেই তো হবে না, সমতা তো ঠিক রাখতে হবে। ছিল -1 লিখে ফেলছি -4, সমতা করার জন্য 3 যোগ। এখন আমাকে বলো তো, আমি আলাদা করে যদি এইটার নিচে এইটা লিখি কি হয়ে যাবে? ভালো মতো দেখো, এখন আমি আলাদা করি, ম্যাথ শেষ। ইন্টিগ্রেশন অফ, তুমি একবার এটাকে আলাদা করে ফেলো, এক্স স্কয়ার মাইনাস 4 কে এক্স স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করো, চলে যাবে, শুধু ডিএক্স থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এই 3 ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস 4। কিছু বুঝলা? দেখো ম্যাথ শেষ। ভাইয়া কেন আমি লবকে হরের মতো বানাবো? কেন কেন কেন? তোমার মাথায় তো প্রশ্ন আসতে পারে, কেন লবকে কেন হরের মতো বানাবো? উত্তর হচ্ছে দেখো, তুমি যদি লবকে হরের মতো বানাও তাহলে তুমি এই যে এইটা কাটাকাটি থাকবে শুধু ডিএক্স, তুমি এইটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও, দেখো ভালো মতো বুঝো, এক্স স্কয়ার মাইনাস 4 এক্স স্কয়ার মাইনাস 4 কাটাকাটি থাকবে শুধু ডিএক্স, মানে এখানে 1 থাকবে, 1 তো আর লেখা লাগে না, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, 1 তো লেখা লাগে না। তারপরে এই যে বাকিটার সাথে এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, 3 ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে ডিএক্স নিচে এক্স স্কয়ার মাইনাস 4। এই কারা কারা বুঝছো? আবার বলতেছি, এক্স স্কয়ার মাইনাস 4 কে যখন এক্স স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করে দিবা, কাটাকাটি থাকবে শুধু 1, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আর 3 কে যখন এই এক্স স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করে দিবা, 3 ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে শুধু ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস 4। এই জন্য আমি লবকে হরের মতো বানাবো। লবকে যদি হরের মতো বানাও এই একই জাতীয় রাশির বেলায়, তাহলে দেখো এই লব আর হর যখন কাটাকাটি করবা, এখানে শুধু সিম্পলি ডিএক্স চলে আসবে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স, আমরা ছোটবেলা থেকে জানি। আর এখানে আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস 4। এই 4 মানে কি? 4 মানে কি? 4 মানে 2 স্কয়ার, ভালো মতো বুঝো, ম্যাথ শেষ। 4 মানে 2 স্কয়ার, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স প্লাস 3 ধ্রুবক সামনে থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এস স্কয়ার। সূত্র কি মনে আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এস স্কয়ার, এর জায়গায় আছে 2, সূত্র হচ্ছে 1/2 আইছে, 2 ইনটু এর জায়গায় বসবে 2 লন মডুলাস অফ এক্স মাইনাস এ, এর জায়গায় বসবে 2 ডিভাইড বাই এক্স প্লাস এ। শেষ। বলো ম্যাথটা কারা কারা বুঝছো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখানেই অ্যান্সার, তুমি লাস্টে এই যে গুণটা করে দিবা, এই 9 2 গুণে 4, উত্তর হবে 3/4 লন x - 2 ডিভাইড বাই x + 2। এই ম্যাথটা কারা কারা বুঝছো? আবার বলতেছি ভাইয়া, লবকে কেন হরের মতো বানাবো? কারণ লবকে হরের মতো বানাইলে দেখো, এটাকে এটা দ্বারা ভাগ করলে থাকে 1 ইন্টিগ্রেশন অফ 1 dx, আর 3 কে এটা দ্বারা ভাগ করলে থাকে 3 বাই এইটা ইনটু dx। তো 3 তো ধ্রুবক, ধ্রুব সংখ্যা, আমি একবারে ধ্রুবককে বাইরে বাইরে করে ফেললাম। ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস s স্কয়ার, সূত্র হচ্ছে 1/2 ইনটু a
এর জায়গায় বসবে 2 ln x মাইনাস এ ডিভাইড বাই x প্লাস এ। এই বুঝছো, আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশনে প্রত্যেকটা জিনিস কি করতেছি কেন করতেছি সেটার উদাহরণ মানে সেটার রিজন তুমি ম্যাথের মধ্যে বুঝতে পারবা যে এইভাবে করলে ম্যাথটা সবচেয়ে ইজি হয়। কোন জিনিসটাকে জেড ধরতেছি, কেন এইভাবে সাজাইতেছি, কেন এটা বানাইতেছি, সবকিছুর উত্তর তুমি যদি খালি চোখ কান খোলা রাখো ম্যাথের মধ্যে পাওয়া যাবা। এবং যদি খালি ডিফারেন্সিয়েশন পড়া থাকে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। ডিফারেন্সিয়েশন পড়া থাকলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। দেখো এই যে এই ম্যাথটাই কুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, ওই যে সেম ম্যাথটা এটা কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ, এটা রেফারেন্স লেখা হয়নি, অনেকবার বোর্ডে আসা ম্যাথ। দেখো সেম ম্যাথটা, উত্তর কত x প্লাস 3/4 ln x মাইনাস 2 বাই x প্লাস 2। কোনটা সঠিক উত্তর? খাতা দেখে দেখে বলো, তোমার খাতার অ্যান্সারটা দেখে বলো কোনটা সঠিক উত্তর। তোমার খাতা দেখে বলো সঠিক উত্তর এই যে এইটা, x প্লাস 3/4 ln x মাইনাস 2 ডিভাইড বাই x প্লাস 2। সঠিক উত্তর বি। দ্রুত দেখো দেখো দেখো। সঠিক উত্তর বি, আগের ম্যাথটাই, হুবহু সেম ম্যাথটাই, হুবহু সেম ম্যাথটাই। ওকে, হুবহু সেম ম্যাথ, অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে লিখো, আগে টাইপ লিখো, টাইপ লিখো, টাইপ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই, নিচে যদি থাকে দ্বিঘাত রাশি, শুধু দ্বিঘাত রাশি x স্কয়ার প্লাস bx প্লাস c। এটা নরমালিও থাকতে পারে অথবা রুট ওভারের মধ্যে থাকতে পারে, একই কথা। ইন্টিগ্রেশন অফ dx বাই x করে দ্বিঘাত রাশি x স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা রুট ওভারের মধ্যেও থাকতে পারে, কথা একই, টাইপ একই, x স্কয়ার প্লাস bx প্লাস c। যদি এইরকম থাকে, ধরো আছে এরকম ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে দ্বিঘাত রাশি, সেটা নরমালিও থাকতে পারে, রুট ওভারের মধ্যেও থাকতে পারে, যেমনি খুশি অমনি থাকুক। তাইলে কি করতে হবে, এই ম্যাথটাকে কি করতে হবে, এই যে দ্বিঘাত রাশিটা x স্কয়ার প্লাস bx প্লাস c, এই দ্বিঘাত রাশিটাকে কি করতে হবে, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। ভাইয়া কি বললেন কিছুই বুঝি নাই, কি বললেন কিছুই বুঝি নাই, জাস্ট খালি এভাবে লিখে রাখো যে দুইটা রাশির বর্গের যোগফল অথবা বিয়োগফল, যেটা খুশি, এটা মাঝখানে প্লাস চিহ্ন হইতে পারে, মাইনাস চিহ্ন হইতে পারে, যেইটা খুশি একটা মিলাইলেই হইলো, যেটা মিলে পরীক্ষায় যেটা মিলাইতে পারো সেটাই। দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c এর দ্বিঘাত রাশি, এই দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। ভাইয়া ঘটনা কি কিছু বুঝলাম না। মনে করো এই মানটা হচ্ছে 25, এটাকে কিভাবে লেখা যায়, 16 প্লাস 9 লেখা যায় কিনা, যেমন 16 মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই যে দুইটা রাশির বর্গের যোগফল, এইভাবে প্রকাশ করা। বুঝছো, এই যে একটা রাশি ম্যাথ করতে করতে বুঝে যাবা, এই যে একটা রাশি x স্কয়ার প্লাস bx প্লাস c, কেমন রাশি, দ্বিঘাত রাশি। ইন্টিগ্রেশনে যদি হরে দ্বিঘাত রাশি থাকে, নরমালিও থাকতে পারে কিংবা রুট ওভারের মধ্যেও থাকতে পারে, তাহলে কি করব, এই দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। এখন কথা হচ্ছে কেন দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব, কেন তোমার মাথায় তো প্রশ্ন আসতে পারে। মনে করো যে সামথিং এরকম x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা মাইনাস, এটা মাঝখানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে কেন প্রকাশ করব, কারণ হচ্ছে হরে হরে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে যদি থাকে, ডিরেক্ট সূত্র আছে, এই যে সূত্রগুলা দেখো, এই দেখো, এই যে নরমালিও থাকতে পারে, এই দেখো, এই দেখো, এই যে দেখো দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, দেখো সূত্রের কোনো অভাব নাই, দেখো 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 ভাইয়া, ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে যদি দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, দেখো বর্গের যোগফল কিংবা বিয়োগফল, সেটা হোক নরমালি কিংবা যদি রুট ওভারের মধ্যেও থাকে, এই দেখো এগুলো হচ্ছে নরমাল সূত্র, এগুলোতে নিচে রুট ওভার নাই, আর যদি রুট ওভার থাকে দেখো সূত্রের কোনো অভাব নাই। দেখছো ভাইয়া, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, দেখো সূত্রের কোনো অভাব নাই, দেখতেছো সূত্রের কোনো অভাব নাই, এই জন্য আমরা এই কাজটা করব। তোমাকে তো জিজ্ঞেস করতে পারে কেউ যে এই কাজটা আমি কেন করতেছি, আমার লাভ কি এখানে, এখানে আমার লাভ কি, কারণ লাভ হচ্ছে ভাইয়া এই দ্বিঘাত রাশিটাকে আমরা যদি বা রুট ওভারের মধ্যে থাকুক কিংবা নরমালি থাকুক, যদি দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে যে কোনো একটা প্রকাশ করতে পারি, তাইলেই ম্যাথ শেষ। যেমন এইখানে দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ dx
প্রথমে তোমাকে কি করতে হবে, বুঝতে পারতে হবে কি করতে হবে। দেখো এই যে একটা দ্বিঘাত রাশি, এই যে এটার সাথে মিলে গেছে, এই যে এই ফরম্যাটটা, নিচে দ্বিঘাত রাশি আছে, এটাকে কি করতে হবে, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল বানাইতে হবে। দেখো কেমনে বানাবো, এক্স স্কয়ার মাইনাস 3x, এটাকে যদি আমি হোল স্কয়ার বানাতে চাই, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এ ইন্টু বি, এখানে হবে 3/2, 2ab প্লাস এখানে হবে 3/2 হোল স্কয়ার। দেখো ভালো মতো বুঝছো, ভালো মতো বুঝছো, এই যে এইটাকে আমি হোল স্কয়ার বানাতে চাই, এক্স স্কয়ার মাইনাস 3x, মাইনাস 3x কে কি লিখতে পারি, 2 ইন্টু এক্স ইন্টু 3/2, দুয়ে দুয়ে কাটা থাকবে 3x, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা একবারে লিখে ফেলো, 3/2 হোল স্কয়ার মানে কি, 3/2 হোল স্কয়ার মানে 9/4, এটা তো আর আলাদা করে লেখা লাগে না, একবার লিখে ফেললাম। এখন সমতা করো, দেখো ভালো মতো বুঝছো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিন্তু হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন সমতা করো, এখানে ছিল 2, লিখে ফেলছে 9/4, 9/4, তাহলে সমতা করতে হবে, 9/4 মানে 2.25, সমতা করার জন্য 25 বিয়োগ করতে হবে, 0.25 মানে 1/4 বিয়োগ করতে হবে। এই যে সমতা করলাম, এই দেখো, এই বুঝছো করো না, এই যে 1/4 বিয়োগ, দেখো সমতা হয়ে গেছে। দেখো দেখো 9/4 থেকে 1/4 বিয়োগ করলে 2 হয়, বিয়োগ করে দেখো, 4 9 মাইনাস 1 8 মানে 2, এই দেখো এখানে ছিল 2, লিখে ফেলছে 9/4, সমতা করার জন্য 1/4 বিয়োগ করলাম, কেন দেখো 9/4 থেকে 1/4 বিয়োগ করলে 2 হয়, সমতা হয়ে গেছে, সমতা হয়ে গেছে এবং হোল স্কয়ারও হয়ে গেছে। এই যে দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই এই যে এতটুকু, এতটুকু x মাইনাস 3/2 হোল স্কয়ার, কারা কারা এটা বুঝছো, আমরা কিন্তু এখন ইন্টিগ্রেশন শুরু করি নাই, x মাইনাস 3/2 হোল স্কয়ার, আর এই যে মাইনাস 1/4, এই 1/4 কে লেখা যায় 1/2 হোল স্কয়ার। এই যে দেখো, এই যে আমরা আগে ফরম্যাট বানাইলাম, যখন দেখবো হরের মধ্যে দ্বিঘাত রাশি আছে, হরে দ্বিঘাত রাশি আছে আর কিছু নাই, তখন এটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই যে দেখো দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে ফেলছি, দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে ফেলছি। কারা কারা বুঝছো কেন করছি এই কাজটা, বুঝছো? এখন ডিরেক্ট সূত্র আছে, এই যে এই ফরম্যাট গুলাকে কেন দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব, কারণ এই ফরম্যাটটাতে প্রকাশ করতে পারলে ডিরেক্ট সূত্র বসায় দেওয়া যায়। ভাইয়া এখন তুমি x মাইনাস 3/2 এটাকে মনে মনে x ধরো, এটা তো অবশ্যই লিনিয়ার ফাংশন। এই দেখো এই সূত্রটা, সূত্রটা কি ছিল খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে এই সূত্রে পড়বে। দেখো এখানে এই যে এটা হচ্ছে চলক, এটার মধ্যে চলক আছে আর এটা হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন অফ dx বাই এটা চলক আর এটা ধ্রুবক, x স্কয়ার মাইনাস a স্কয়ার। সূত্র কি ছিল, সূত্রটা মনে করে দেখো, সূত্রটা ছিল 1/2 লন x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a, এই সূত্র মনে আছে, প্লাস c। এই যে দেখো 1/2 লন x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। এখন তুমি x মাইনাস 3/2 এটাকে মনে মনে x ধরো, দেখো এটা চলক আর এটা ধ্রুবক, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তুমি এই জিনিসটাকে মনে মনে কি ধরো, x ধরো, এই যে এটাকে মনে মনে কি ধরো, x ধরো। তাহলে সূত্র কি হবে, 1/2 এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে 1/2, এর জায়গায় আছে 1/2 লন, এই দেখো 1/2 ইন্টু a, এর জায়গায় বসবে 1/2 লন x মাইনাস a, সূত্র কি x মাইনাস a, x এর জায়গায় বসবে x মাইনাস 3/2 মাইনাস a মাইনাস হাফ ডিভাইড বাই x প্লাস a, x প্লাস a, x এর জায়গায় বসবে x মাইনাস 3/2 প্লাস হাফ প্লাস c। ম্যাথ শেষ। দেখো ভালো মতো দেখো, x মাইনাস 3/2 এটাকে মনে মনে x ধরলাম, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র হচ্ছে 1/2 ইন্টু a, এর জায়গায় বসবে 1/2 লন x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। কিন্তু এইটাকে যে আমি মনে মনে x ধরছি, এটা তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। ভাইয়া এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 দিয়ে কি পুরোটাকে ভাগ করার দরকার আছে বলো? যাকে তুমি মনে মনে x ধরছো, এই যে x মাইনাস 3/2 এটা অবশ্যই লিনিয়ার ফাংশন, x এর পাওয়ার এখানে 1, আমি তো এই হোল স্কয়ার সহ ধরি নাই, আমি এই ব্র্যাকেটের মধ্যে যে আছে, ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এটাকে মনে মনে x ধরছি, তো ব্র্যাকেটের মধ্যে যে আছে সে তো অবশ্যই লিনিয়ার ফাংশন, x এর পাওয়ার 1, তাহলে এটাকে মনে মনে x ধরছি, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, 1 দিয়ে ভাগ করার দরকার নাই, অ্যানসার শেষ। এখন তুমি এখানে 2 কাটাকাটি করে দাও, এনে 2 কাটা, এটা ভ্যানিশ হয়ে যাবে,
এইখানে এই বিয়োগটা করে দিবা, -3/2 -1/2 বিয়োগ করলে যেটা হয় সেটা লিখবা, আর এখানে এই যোগটা করে দিবা, ম্যাথ শেষ। বলো বুঝছো কিনা? খুবই সহজ ম্যাথ ভাইয়া, ঘটনা বুঝতে পারতে হবে, ঘটনা বুঝতে পারলেই খুবই সহজ। যে ভাইয়া যখনই আমরা দ্বিঘাত দেখবো, নিচে হরে দ্বিঘাত রাশি হোক নরমালি আছে কিংবা রুট ওভারের মধ্যে আছে, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। কেন কেন কেন? দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করলে দেখো সূত্রের কোনো শেষ নাই। এটা হচ্ছে ধ্রুবক প্লাস চলক, এই দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ধ্রুবক স্কোয়ার প্লাস চলক স্কোয়ার, এই না ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার, চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার, আগে ধ্রুবক পরে চলক, দুইটা সূত্রই আছে। আর যদি রুট ওভারের মধ্যে থাকে, রুট ওভারের মধ্যে দেখো ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার এই সূত্র, চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার এই সূত্র, ধ্রুবক স্কোয়ার প্লাস চলক স্কোয়ার এই সূত্র। সূত্রের কোনো অভাব নাই, সূত্রের কোনো অভাব নাই। এখন এই ম্যাথটা দেখো সেম ফরম্যাট না, নিচে দ্বিঘাত রাশি খালি রুট ওভারের মধ্যে আছে। কোন ফরম্যাটটাই যে এটা ইন্টিগ্রেশন অফ, আগে ফরম্যাট কিন্তু দেখে চিনতে হবে। তুমি ম্যাথ করে গেলা দেখে ফরম্যাটই চিনলা না, তখন কিন্তু বিপদ। তুমি অনেক ইন্টিগ্রেশন করে গেলা, পরীক্ষা হলে গিয়ে ফরম্যাটই চিনতে পারলা না, হইলো? দেখো নিচে রুট ওভারের নিচে কি আছে? দ্বিঘাত রাশি, এই না ডিএক্স একটা হবে, ডিএক্স একটা হবে, দুইটা না, ডিএক্স একটা হবে, একটা ডিএক্স কাইটা দাও। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আগেরটাতেও কি দুইটা ছিল নাকি? না একটাই ছিল, এখানে দুইটা কেন দিয়ে দিল? পরের গুলা থেকেও দুইটা দিছে না একটাই দিছে, ঠিক আছে। দেখো এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, নিচে রুট ওভারের মধ্যে দ্বিঘাত রাশি, তাহলে আমি কি করব? এই রুট ওভারের মধ্যে যে রাশিটা আছে, রুট ওভারের মধ্যে যে রাশিটা আছে এটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে এটা তো ইজি, এক্স স্কয়ার প্লাস 4x কি লেখা যায়? 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কয়ার প্লাস সমতা করতে হবে। এখানে আছে 13, লিখে বলছি 4, লিখবো 9। এই দেখো, এই দেখো কত সহজ জিনিস। এটা তো ভাইয়া হোল স্কয়ার বানানো খুবই সোজা। এক্স স্কয়ার প্লাস 4x, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 দুগুণে 4x প্লাস b স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 4, 2 স্কয়ার মানে 4, ছিল 13, লিখে ফেলছি 4, বাকি আছে 9, বাকি আছে কত? 9। ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে রুট ওভার অফ, দেখো এখানে সূত্র পড়তেছে x প্লাস 2 হোল স্কয়ার, x প্লাস 2, x প্লাস 2 হোল স্কয়ার, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখন বলো এটা কোন সূত্রে পড়ছে? দেখো এই বুঝছো, এই যে দেখো হোল স্কয়ার হয়ে গেছে, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9 মানে 3 স্কয়ার। দেখো দুইটা রাশির বর্গের, দুইটা রাশি, একটা রাশি x প্লাস 2, একটা রাশি 3, দুইটা রাশির বর্গের যোগফল রূপে প্রকাশ করে ফেলছি। এখন বলো এটা কোন সূত্রটার সাথে মিলছে? এই যে x প্লাস 2, এটাকে মনে মনে x ধরো, চলকটা আগে আছে, এখানে তো যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার। রুট ওভার অফ ধরো x স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে কোন সূত্রে পড়ছে বলো? এটা কত নাম্বার সূত্র? সবাই কমেন্টে বলো এটা কত নাম্বার সূত্র? তুমি x প্লাস 2 এটাকে মনে মনে x ধরবা, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। সূত্র কোনটা পড়ছে? কত নাম্বার সূত্র? রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। কত নাম্বার সূত্র? এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। যখন রুটের মধ্যে যখন নিচে প্লাস থাকবে তখন a স্কয়ার প্লাস x স্কয়ার যে কথা, প্লাস থাকলে তো a স্কয়ার প্লাস x স্কয়ার যে কথা, x স্কয়ার প্লাস a স্কয়ার একই কথা। এই যে 22 নম্বর সূত্র, লন x প্লাস রুট ওভার অফ নিচেরটা, লন x প্লাস রুট ওভার অফ নিচেরটা, লন x প্লাস এই যে লন x প্লাস রুট ওভার অফ নিচে যেটা আছে সেটাই, x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c, শেষ। তাহলে এখানে এই যে দেখো x প্লাস 2 কে মনে মনে x ধরো, x প্লাস 2 কে মনে মনে x ধরো, লন x, x এর জায়গায় বসবে x প্লাস 2 প্লাস রুট ওভার অফ নিচেরটা, এই যে মানে নিচের যেটা আছে পুরোটা, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস c, শেষ। এই পুরা ম্যাথটা বুঝছো কারা কারা? পুরা ম্যাথটা কারা কারা বুঝছো? x প্লাস 2 কে মনে মনে x ধরো, x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, সূত্র হচ্ছে লন x, x এর জায়গায় বসবে x প্লাস 2 প্লাস নিচে রুট ওভারের মধ্যে যেটা আছে পুরোটা বসে যাবে, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার।
মানে এক্স প্লাস টু কে যে আমি মনে মনে এক্স ধরছি, এক্স প্লাস টু কে আমি মনে মনে এক্স ধরছি, কিন্তু এটা তো এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। দেখো ভাইয়া, এক্স প্লাস টু কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, যাকে তুমি মনে মনে এক্স ধরছো তাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 দিয়ে ভাগ করার দরকার নাই। আর এই যে এটাকে তুমি স্কোয়ারটা করে দাও, এটাকে স্কোয়ার করলে তো এটাই হবে, কারণ প্রশ্নে এটাই ছিল, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 হবে। এটাকে স্কোয়ারটা করে দিবা অবশ্যই, নাহলে খারাপ দেখা যায় এগুলা। অতটুকু ক্যালকুলেশন করে দেবো, এটাকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। অন্তত এতটুকু ক্যালকুলেশন অবশ্যই করে দিবা, নাইলে আবার দেখতে চোখে খারাপ দেখা যাবে। এই বুঝছো কারা কারা? কাজে এই টাইপটা আসলে এখন কে কে পারবা বলো তো দেখি, এই টাইপটা আসলে এখন কে কে পারবা? এই টাইপটা আসলে কে কে পারবা? সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো কঠিন লাগে, সূত্রগুলো মনে রাখতে হবে সাগর, এছাড়া কোনো উপায় নাই। সূত্রগুলা যে কোনো মূল্যে মনে রাখতে হবে, কঠিন লাগুক সহজ লাগুক, কঠিন লাগুক সহজ লাগুক, যে কোনো মূল্যে সূত্রগুলো মনে রাখতে হবে, এর কোনো কি নাই, বিকল্প নাই। সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, সূত্রগুলো যদি মনে রাখতে না পারো তাইলে ভাই বিপদে পড়বা। এখন দেখো এই ম্যাথটা একটু ভালো মতো দেখো, নিচে দ্বিঘাত উপরে একঘাত। মনে করো এরকম এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, আর উপরে আছে একঘাত, মনে করো পি এক্স প্লাস কিউ। ফরম্যাটটা ভালো করে দেখো, ফরম্যাটটা ভাই এই যে ম্যাথটা করতে দিল, নিচে আছে দ্বিঘাত রাশি, নিচে আছে দ্বিঘাত রাশি, উপরে আছে একঘাত রাশি, নিচে আছে দ্বিঘাত রাশি, নিচে আছে দ্বিঘাত রাশি, উপরে কি আছে, উপরে আছে একঘাত রাশি। এটা কিন্তু নিচে নরমাল দ্বিঘাতও থাকতে পারে, রুট ওভারও থাকতে পারে, দুইটাই লিখে দিই একই কথা। ওই যে নিচে রুট ওভার, নিচে দ্বিঘাত রাশি, নরমালিও দ্বিঘাত থাকতে পারে, রুট ওভার থাকতে পারে, কথা একই, দুইটার জন্য আলাদা আলাদা সূত্রই আছে, দুইটা কিন্তু একই টাইপ, আলাদা কিছু না। পি এক্স প্লাস কিউ যদি রুট ওভারের মধ্যে থাকে, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, ফরম্যাট একই, ভালো মতো বুঝো খালি। প্রথম কাজটা করতে পারলে, নিচের দ্বিঘাত রাশিটা যদি রুট ওভারের মধ্যে থাকে তাহলেও তার জন্য আলাদা সূত্র আছে, দেখে আসছি সূত্রগুলা। আর যদি নর্মালি থাকে তাও সূত্র আছে। আবার আরো একটা সূত্র জানি, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যে উপায়টা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, মনে আছে? আবার নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে, টু রুট ওভার অফ নিচেরটা, পড়ে আসছি কিন্তু আগের ক্লাসগুলোতে, প্রথম ক্লাসেই পড়ছি। সূত্রগুলা মনে রাখতে হবে, এই সূত্র কষ্ট করে মুখস্থ করে ফেলবে, একবার মুখস্থ করে ফেললে তো শেষ। আর আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করবো ম্যাক্সিমাম হচ্ছে 6টা সূত্র, ওই 6টা সূত্র দেখাই দিচ্ছি শুরুতে, ওই 6টা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন দেখো, নিচে দ্বিঘাত উপরে একঘাত, তুমি যদি দেখো নিচে দ্বিঘাত রাশি উপরে একঘাত রাশি, নিচেরটা রুট ওভারের মধ্যেও থাকতে পারে, নরমালিও থাকতে পারে, তুমি কি করবা? তোমরা কি একটা জিনিস জানো যে দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়? কারা কারা জানো? কারা কারা জানো দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়? দ্বিঘাত রাশিকে অন্তরীকরণ করলে একঘাতই পাওয়া যায়। এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। তুমি পাওয়ার দিয়ে বিবেচনা করো, এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়, মানে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে x এর পাওয়ার 1 হয়ে যায়। কাজেই এই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগবো, লিখো এই ফরম্যাটটাকে, লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব, লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব, তারপর সমতা করব, অন্তরজ আকারে প্রকাশ করব। এই কাজটা করলে কি লাভ হবে এখনই দেখতে পারবা। ভাই আমরা অ্যাটলিস্ট এটা জানি যে দ্বিঘাত রাশিকে অন্তরীকরণ করলে একঘাতী রাশি পাওয়া যায়, দ্বিঘাত রাশিকে অন্তরীকরণ করলে একঘাতী রাশি পাওয়া যায়। এই ধর্মটাকে আমরা ইউজ করব। আমরা লবকে, এই যে লবটাকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব। কি রকম? ভালো মতো বুঝছো, ধীরে সুস্থে। হরে কোনো চেঞ্জ হবে না, এখানে নিচে রুট ওভার নাই, নরমালি আছে, লিখে ফেলো 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। হরে কোনো কাজ হবে না আপাতত, হর যেমনি আছে আমি লিখে ফেললাম। এখন আমাকে বলো আমি লবকে কিভাবে প্রকাশ করব? হরের অন্তরজ। আচ্ছা বলো তো এই নিচের হরকে অন্তরীকরণ করলে কি হয়? ভালো মতো বুঝছো, যখন দেখবো নিচে দ্বিঘাত রাশি আর উপরে একঘাত রাশি, আমি লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব। এই কাজটা করলে কি লাভ হবে ম্যাথটা করতে করতেই বুঝে ফেলবা। দেখো
এটাকে অন্তরীকরণ করলে কি হয় বলো, মনে মনে বলো। 4x স্কয়ার, এই অন্তরীকরণ কিন্তু পড়া থাকতে হবে। 4x স্কয়ার কে অন্তরীকরণ করলে 4 দুগুণে 8x, আর -4 কে অন্তরীকরণ করলে কত, -4, আর 5 কে করলে 0। এই যে এটা না, বলো আমার সাথে সাথে বলো। 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 8x মাইনাস 4। কারা কারা আমার সাথে একমত? 8x মাইনাস 4। তাহলে আমি লবের জায়গায় লিখে ফেলবো হরের অন্তরজ। দেখো, লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব। লবে যাই থাকুক না কেন, লবকে আমরা হরের অন্তরজ রূপে প্রকাশ করে ফেলবো। অর্থাৎ হরকে অন্তরীকরণ করলে যা হয় সেটা লিখে ফেলবো। এরপরে সমতা করব। এরপরে তুমি ইচ্ছা মতো কি 6x মাইনাস 7 এর জায়গায় এটা লিখে ফেলতে পারবা? পারবা না তো। তুমি যা খুশি তা করো, দিন শেষে সমতা ঠিক রাখতে হবে। তো সমতা কেমনে করব, ভালো মতো দেখো। এখানে ছিল 6, লিখে ফেলছি 8, তাহলে 8 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে দেও। দেখো, দরকার হচ্ছে 6, লিখে ফেলছি 8। প্রথম কথা হচ্ছে এই 8 কে সরাইতে হবে, 8 দিয়ে ভাগ করে দেও, 8 8 কাটাকাটি, এবং সামনে 6 দিয়ে গুণ করে দেও। তাহলে 6 একে 6, 6x। এই বুঝছো কিছু? এই 8 কে সরাইতে হবে, 8 দিয়ে ভাগ, 8 8 কাটা। আর আমার দরকার হচ্ছে 6x, 6 দিয়ে গুণ, এটা মিলে গেছে। এখন এই ধ্রুবকটা মিলাইতে হবে। দেখো, ধ্রুবক এখানে হয়েছে কত, 4 6 24, 4 6 24, আর নিচে আছে 8, 24 কে 8 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে হয়েছে -3। এই দেখো, এটা দিয়ে এটাকে গুণ করো, 4 6 24 ডিভাইড বাই 8, 3 8 24, -3। এখানে মোট -3 হয়েছে, আর আছে -7। সমতা করার জন্য আরো -4 বিয়োগ করতে হবে। এটা কারা কারা বুঝছো? খুবই সহজ জিনিস। আগে বলে এতটুকু কারা কারা বুঝছো? আমি এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই। ইন্টিগ্রেশন শুরু করার আগে আমরা আগে ফরম্যাটটা বানাবো, যে কি নিচে যদি দেখি দ্বিঘাত রাশি, সেটা হইতে পারে নরমালি থাকতে পারে, কিংবা রুট ওভারের মধ্যে, কথা একই, যেমনি থাকুক, সেম প্রসিডিউর। আর উপরে একঘাত রাশি, নিচে দ্বিঘাত, উপরে একঘাত, নিচে মানে হরে, উপরে মানে লবে। এই ফরম্যাট যদি দেখি, আমরা কি করব, লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব। লবে আগে হরকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা লিখে ফেলবো, তারপরে সমতা করব। এখানে 8x চলে আসছে, 8 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে 6x। 6 4 24 ডিভাইড বাই 8 মানে 3, এখানে হচ্ছে -3 ছিল, -7 লিখছি -3, সমতা করার জন্য -4 বিয়োগ করে দিলাম। এখন দেখো, এই যে কারিশমা, দেখো দেখো দেখো, এই যে কারিশমা, দেখো তুমি এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও। দেখো 6/8 ধ্রুবক সামনে চলে আসবে, একবার লিখে ফেলি, 6/8 ধ্রুবক সামনে চলে আসবে। উপরে থাকবে 8x মাইনাস 4, নিচে থাকবে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 dx মাইনাস, এই ভালো মতো বোঝো, এই যে এই পুরাটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম, এই যে এতটুকুর সাথে 6/8 ধ্রুবক সামনে চলে আসছে, এইটা ডিভাইড বাই এইটা dx। এখন -4 এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এখন আবার -4 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, -4 ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। এখন তো কাজ শেষ। এই যে দেখো, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, 6/8 ধ্রুবক সামনে লিখে ফেলছি, এইটা ডিভাইড বাই এইটা dx মাইনাস 4 এর নিচে আলাদা করে ইন্টিগ্রেশন নিলাম, ইন্টিগ্রেশন অফ 4 ধ্রুবক এখানে থাকবে, সামনে নিয়ে এসে পড়ছি, উপরে dx, নিচে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। এখন বলো তো এইটার সূত্রটা কি? এই যারা প্রথম ক্লাসটা করছো বলো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, এই সূত্র কি? লন নিচেরটা। এই বুঝতেছো কেন আমরা লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করছিলাম? যারা প্রথম ক্লাসটা করছিলা বলো, মজা লাগতেছে না? এখন সবকিছুরই লজিক আছে, লজিক ছাড়া কিছুই করতেছি না। দেখো, এই যে তোমার মাথায় তো প্রশ্ন আসতে পারে, ভাই কেন আমি লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করলাম? কারণ এইখানে এসে দেখো ডিরেক্ট সূত্র, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। অবশ্যই পাওয়া যাবে, কারণ আমরা এমন ভাবেই এটাকে লিখছি যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাবে, আর এই ধ্রুবকটা সামনে চলে আসবে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর হচ্ছে লন নিচেরটা। আর এটা তো মাত্র শিখে আসলাম, এই ইন্টিগ্রেশনটা তো মাত্র শিখে আসলাম, যে ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে, এই যে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাট যদি থাকে, ভালো মতো বুঝো, এটার কাজ কিন্তু একদম এক লাইনে শেষ। এটার ইন্টিগ্রেশন এক লাইনে হয়ে গেছে। কেন?
কারণ নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় ভাইয়া। এই জন্য আমি দেখো লবকে হরের অন্তরজ আকারে লিখছিলাম, কেন? নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর হচ্ছে লন নিচেরটা মাইনাস। আর এখন এই যে ইন্টিগ্রেশনটা, নিচে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই জাতীয় রাশি, এটা তো এই বেত, এই যে এই বেত, এই যে এই ফরম্যাট, একদম হুবহু মিলে গেছে, হুবহু মিলে গেছে। দেখো জাস্ট আগের ম্যাথটা, এই যে এখানে এখানে এই ম্যাথটা হুবহু আগের ম্যাথটা। এটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দেখো প্রকাশ করি, এটাকে লেখা যায় 4x হোল স্কয়ার মানে 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার 5 স্কয়ার, 5 এর মধ্যে লিখে ফেলছি 1 স্কয়ার মানে 1, বাকি আছে কত? বাকি আছে প্লাস 4। দেখো এই যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, 4x স্কয়ারকে লেখা যায় 2x হোল স্কয়ার মাইনাস 4x কে লেখা যায় 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার প্লাস 4। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো এটাকে লেখা যায় 2x প্লাস 1 সরি মাইনাস 1, 2x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4। আমি একবার লিখে ফেললাম, এটা তো বুঝতেই পারতেছো। 2x মাইনাস 1, 2x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4, 4 মানে কত? 4 মানে 2 স্কয়ার। এই যে কাজ শেষ। এই ইজি লাগতেছে না? 2x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, শেষ। আমি পরের লাইনে অ্যান্সারটা বসাই। দেখছো এগুলো কত সহজ সহজ ম্যাথ, খালি ধরতে পারলেই হয়ে যাবে ফরম্যাটটা। এবং এই ফরম্যাটটা কেন এইভাবে প্রকাশ করতেছি সেটার উত্তর তুমি ম্যাথ করতে করতে পেয়ে যাবা। এই যে 6/8, 6/8 মানে কি? 3/4, 6/8 মানে হচ্ছে 3/4 লন। কি কেন কবে কোথায় সবকিছুর উত্তর ইন্টিগ্রেশনে ম্যাথ করতে করতেই পেয়ে যাবা, যদি খালি অন্তরীকরণটা ভালো মতো পড়া থাকে। ইন্টিগ্রেশন উইল নট বি এ বিগ ডিল ফর ইউ, তুমি এমনিই পারবা। এরপরে -4, এটা এখন মুছে দেই এখানে। দেখো 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 কি করতে হবে, এই যে তুমি 2x মাইনাস 1 কে মনে মনে x ধরো, 2x মাইনাস 1 এটাকে মনে মনে কি ধরো? x ধরো। x স্কয়ার প্লাস s স্কয়ার, সূত্র কোনটা? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার। এই ভালো মতো দেখো, এই যে দেখো তুমি 2x মাইনাস 1 এটাকে মনে মনে x ধরো, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার, x স্কয়ার প্লাস s স্কয়ার, সূত্র কোনটা? 1/a tan ইনভার্স x বাই a, মনে আছে? এই যে দেখো 1/a tan ইনভার্স x বাই a, সূত্র কার কার মনে আছে? দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার, ভাই যখন প্লাস থাকবে তখন কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, x স্কয়ার প্লাস s স্কয়ার যে কথা, s স্কয়ার প্লাস x স্কয়ার একই কথা। 1/a tan ইনভার্স x বাই a, সূত্র মনে থাকতে হবে, সূত্র ভুলে গেলে কিন্তু সর্বনাশ। 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, অবশ্যই এটা মনে থাকতে হবে। এখন দেখো 1/a এর জায়গায় বসবে 2, ধ্রুবক চলক হচ্ছে এইটা, এটা হচ্ছে ধ্রুবক। 1/a 1/2 ইন্টু tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে 2x মাইনাস 1, x এর জায়গায় বসবে 2x মাইনাস 1 ডিভাইড বাই a মানে 2 প্লাস c। তবে একটু কথা আছে, দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার, সূত্র হচ্ছে 1/a এর জায়গায় 2 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে 2x মাইনাস 1, এর জায়গায় 2। কিন্তু এইটাকে যে আমি মনে মনে x ধরছি, এটা তো x না। এই যে দেখো আমি এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 2x মাইনাস 1, এই যে x, এখানে x স্কয়ার আর এখানে 2x মাইনাস 1 হোল স্কয়ার, মানে আমি 2x মাইনাস 1 কে মনে মনে x ধরে সূত্র বসাইছি। ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ার সহ কিন্তু x ধরি নাই, x ধরছি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এবং এটা অবশ্যই লিনিয়ার ফাংশন। 2x মাইনাস 1 কে অন্তরীকরণ করলে হয় 2, তো পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো 2x মাইনাস 1 যাকে তুমি মনে মনে x ধরছো সেটাকে অন্তরীকরণ করলে 2 হয়, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো পুরাটাকে 2 দিয়ে ভাগ করা মানে সামনে ভাগ করে দেওয়া, একই তো কথা। একদম পুরাটাকে ভাগ করে দেওয়া আর সামনে এই যে এখানে ভাগ করে দেওয়া, একই তো কথা, বুঝছো? এই পুরাটাকে টান দিয়ে ভাগ করার তো দরকার নাই, এই যে 2 দিয়ে এখানে ভাগ করে দিলাম। দেখো তাহলে 2 দুগুণে 4, সাইডে কাটাই, বুঝছো? যাকে তুমি x ধরে সূত্র বসাইছো সে তো আসলে x নয়, তাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, 2 দিয়ে ভাগ। তো এখানে 1/2 এটা ছিল আগের সূত্রের 1/a, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই 2x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে 2 হয়, এই 2 দিয়ে ভাগ করে দিয়েছে, এই যে এটা হচ্ছে সেই 2। এখন 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কাটাকাটি, সাইডে কাটা, অ্যান্সার শেষ। এই ম্যাথটা কিন্তু খুবই লজিক্যাল, খুবই সুন্দর। যারা একবার বুঝতে পারছে এরা জীবনেও আর এগুলো ভুল করবে না। এখন আমাকে বলো তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাইছো কিনা, দ্রুত বলো। প্রথম কথা হচ্ছে এই সূত্র মুখস্থ রাখতে হবে যে কোনো মূল্যে। তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাইছো কিনা? কি কি প্রশ্ন? যদি নিচে থাকে দ্বিঘাত রাশি,
সেটা নর্মালি থাকুক কিংবা রুট ওভারের মধ্যে থাকুক, একই টাইপ। এবং উপরে যদি একঘাত রাশি থাকে, নিচে দ্বিঘাত রাশি, উপরে একঘাত রাশি, তাহলে কি করব? লবকে মানে একঘাত রাশিটাকে দ্বিঘাত রাশির বা হরের অন্তরজ আকারে প্রকাশ করব। কেন? কারণ অন্তরজ আকারে প্রকাশ করলে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। সূত্র হচ্ছে লন নিচেরটা, ডিরেক্ট ইন্টিগ্রেশন শেষ। আর এখানে চলে আসবে ডিরেক্ট নিচে দ্বিঘাত রাশি। আর নিচে ডিরেক্ট দ্বিঘাত রাশি থাকলে সেটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়। একটু আগে আমরা শিখে আসছি। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পাইছো? কি করতেছি, কেন করতেছি, কি করতেছি, কেন করতেছি? মানে এটা যদি বাড়ির কাজ দেই পারা যাবে হুবহু সেম। নিচে দ্বিঘাত উপরে একঘাত, পারা যাবে। কারা কারা পারবা? বুকে হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলো কে কে পারবা, বুকে হাত দিয়ে বলো কে কে পারবা। উপরে একঘাত নিচে দ্বিঘাত, উপরে একঘাত নিচে দ্বিঘাত, কি করতে হবে? একঘাত রাশিকে দ্বিঘাত রাশির অন্তরজ রূপে প্রকাশ করতে হবে। কে কে পারবা? দ্রুত বলো, দ্রুত বলো। উপরে একঘাত নিচে দ্বিঘাত, যদি উপরে একঘাত নিচে দ্বিঘাত এবং নিচে যদি রুট ওভারও থাকে, একই টাইপ, হুবহু একই টাইপ। খালি এখানে সূত্র বসবে এইটা, এই সূত্রটা মনে আছে? নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে, এই সূত্রটা কার কার মনে আছে? এখানে এইটা বসবে লাস্টে। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা। কিন্তু যদি রুট ওভারের মধ্যে থাকে নিচেরটা, তাহলে উত্তর হচ্ছে টু রুট নিচেরটা। এখানে এই সূত্রটা কাজে লাগবে। প্রথম ক্লাসে পড়াইছি এগুলা, প্রথম ক্লাসে পড়াইছি। দেখো উপরে একঘাত রাশি নিচে দ্বিঘাত রাশি এবং দ্বিঘাত রাশিটা রুট ওভারের মধ্যে আছে, থাকুক। রুট ওভারের মধ্যে আছে নাকি নাই একই টাইপ, কোনো অসুবিধা নাই। জাস্ট লাস্টে গিয়ে আগের ম্যাথটাতে এরকম হয়েছিল, এখানে এরকম হয়েছিল, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। আর এখানে কি হবে? এখানে নিচে রুট ওভার থাকবে, তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে, উত্তর হচ্ছে টু রুট ওভার অফ নিচেরটা, টু রুট ওভার অফ এফ এক্স। সেম টাইপ, উপরে একঘাত নিচে দ্বিঘাত, উপরে একঘাত নিচে দ্বিঘাত, কি করব? লবকে মানে উপরেরটাকে নিচেরটার অন্তরজ রূপে প্রকাশ করব। তারপর বাকি কাজ এই সূত্রগুলা দিয়ে হয়ে যাবে। এই যে আমি আবার বলতেছি, এখানে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই যে 17, 18, 19, 17, 18, 19, 20, 21, 22, এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই। এই সূত্রগুলো যদি ভুলে যাও তাইলে আর উপায় নাই, তাইলে আর উপায় নাই, তাইলে আর উপায় নাই। এখন আমাকে বলো এই ম্যাথটা কোন টাইপের মধ্যে পড়ছে? এই ম্যাথটা অলরেডি আজকে ক্লাসে পড়াই ফেলছি, মানে এই টাইপটা, এই টাইপটা অলরেডি আজকে ক্লাসে পড়াই ফেলছি। এখন আমাকে তোমরা বলবা, আমাকে তোমরা বলবা, আমাকে তোমরা কি বলবা এটা কোন টাইপ? দেখি কয়জন পারে, কয়জন পারে বলো এটা কোন টাইপটা? নিচেও দ্বিঘাত উপরেও দ্বিঘাত, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, ধরো পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স। এই যে এই টাইপটা আজকে ক্লাসের প্রথম ম্যাথটা করছিলাম, আজকে ক্লাসের প্রথম ম্যাথটা এই টাইপ দিয়ে করছিলাম, মনে আছে? উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত। উপরে নিচে যদি একই জাতীয় রাশি থাকে, কোন ফর্মেটটা দেখো, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, কই আছে, কই আছে? ওই যে প্রথম ম্যাথটা, কই? এই যে, এই যে দেখো, এই যে এই দুইটা ম্যাথ তো একই ফর্মেট, কিন্তু দেখে চিনতে যায় না। দেখো উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, ওই যে কি করব? লবকে হরের মতো বানাবো। এই কার কার মনে আছে, কার কার মনে আছে? লবকে হরের মতো বানাবো, চেনা যায় ভাই। ইন্টিগ্রেশন কিন্তু চিনতে পারতে হবে। তুমি অনেক কিছু পড়ে গেলা কিন্তু পরীক্ষার হলে গিয়ে চিনতেই পারলা না, তাইলে কিন্তু হবে না, চিনতে পারতে হবে। লবকে হরের মতো বানাবো, শেষ। দেখো লবকে হরের মতো বানাবো, তাহলে হরে যেমনি আছে লিখে ফেলো, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 13 ডিএক্স। লবকে হরের মতো বানাও, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 13। তারপরে সমতা করতে হবে। তুমি প্রথমে লবকে হরের মতো লিখে ফেলবা, লবকে হরের মতো লিখে ফেলছে, এখন সমতা করতে হবে। এক্স স্কয়ার মিলে গেছে, এখানে ছিল 2x, লিখে ফেলছি 4x, তাহলে কি করতে হবে? 2x বিয়োগ করতে হবে। দেখো এখানে ছিল 2x, লিখে ফেলছি 4x, তাহলে 4x থেকে 2x বিয়োগ করে দিলে 2x হবে। এখানে ছিল 13, লিখে ফেলছি 10, সরি
ছিল 10 লিখে ফেলছে 13, 3 বিয়োগ করতে হবে। এই যে বলো এই কাজটা কারা কারা বুঝছো? এতটুকু সমতা করতে পারতে হবে, এটা এই বয়সে এইগুলা না পারার কথা না। এটা তো ইন্টিগ্রেশনের কিছু নাই, সমতা করা, যে ভাই লবকে হরের মতো বানাবো এবং সমতা করব। তো কি এক্সট্রা আসছে সেটা বিয়োগ করে দিতে হবে, কোনো কিছু কম হইলে সেটা যোগ করে সমতা করতে হবে। এই জিনিসগুলো ডাইরেক্ট থেকে পড়ে আসতেছো, দেখছো? লবকে হরের মতো লিখে ফেলছি, তারপর সমতা করছি। 4x থেকে 2x বিয়োগ করে দাও, 2x হয়। 13 থেকে 3 বিয়োগ করে দাও, কত হয়? 10 হয়। এই যে দেখো কাজ শেষ। এখন ভালো মতো বুঝো। হ্যাঁ, দেখো এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, এতটুকুর সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, কাটাকাটি থাকবে শুধু dx, ইন্টিগ্রেশন অফ dx। আর এখানে এটাকে কি লেখা যায়? মাইনাস কমন নিয়ে নেও, মাইনাস কমন নিলে 2x প্লাস 3, একটা মাইনাস কমন, উপরে থাকবে 2x প্লাস 3, আর নিচে x স্কয়ার প্লাস 4x প্লাস 13 dx। দেখো ভালো মতো বুঝছো, তুমি এইটার নিচে এইটা আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে নাও, সেম জিনিস কাটাকাটি থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dx। মানে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে কাটলে 1 থাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx। ভাই 1 তো আর লেখা লাগে না। তারপর মাইনাস, এই যে এখান থেকে এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এখানে থাকবে 2x প্লাস 3, আর নিচে থাকবে এইটা। এই যে দেখো এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এই বুঝছো তো? এলে ভগ্নাংশের কাজ, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন দিবা, এটা ডিভাইড বাই এটা dx। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাসটা সামনে চলে আসছে, 2x প্লাস 3। এখন আমাকে বলো, এখন আমি বাকি ব্যাপারটা বাড়ির কাজ দিতে পারি কিনা? ইন্টিগ্রেশন অফ dx মানে x মাইনাস, এইটা তো হুবহু কোন টাইপটা, এই যে মাত্র করে আসলাম না, এইটা কি আর করে দেওয়া লাগবে? দেখো উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, এই ম্যাথটা তো হুবহু আগের টাইপটা, এই যে হুবহু এই টাইপটা, হুবহু এই টাইপটা, এই বুঝো। দেখো নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, ভাইয়া এই ম্যাথগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, তুমি কি করছো? প্রথম কথা, উপরে নিচে সেম জাতীয় রাশি থাকলে লবকে হরের মতো বানাবো, তারপরে এটার সাথে এইটা আলাদা করে ইন্টিগ্রেশন দেও, সেম জিনিস কাটা থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dx। ভাইয়া ইন্টিগ্রেশন অফ dx মানে কি? x মাইনাস, এটা তো বাকিটা sw, বাকিটা sw, এটা তো মাত্র করে দিয়ে আসলাম, এটা sw প্লাস c। হে কারা কারা বুঝছো? ইন্টিগ্রেশন অফ dx মানে x, ইন্টিগ্রেশন অফ dx মানে x মাইনাস বাকিটা sw, বাকিটা sw, তারপরে অ্যান্সার হবে প্লাস c। নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, নিচেরটা দ্বিঘাত উপরটা এক ঘাত, উপরেরটাকে নিচেরটার অন্তরজাগারে প্রকাশ করতে হবে। এই বুঝতেছো? এই ম্যাথগুলো একবার বুঝে ফেলতে পারলে কিন্তু অনেক সোজা, একবার খালি মাথার মধ্যে ঢুইকা পড়লে আর জীবনেও ভুলবা না। তবে তোমাকে এই 6টা সূত্র আবার বলতেছি, এই 6টা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে আজকে ক্লাসের ম্যাথগুলোর জন্য। এই যে 17, 18, 19, 20, 21, 22, 17, 18, 19, 20, 21, 22, 17, 18, 19, 17, 18, 19, 20, 21, 22, 17, 18, 19, 20, 21, 22। ইন্টিগ্রেশন কি মজা লাগতেছে? এই মজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? একবার বুঝে ফেলতে পারলে আর কখনো কঠিন লাগবে না, একবার বুঝে ফেলতে পারলে আর কঠিন লাগবে না। খালি জাস্ট একবার কি করতে হবে? বুঝে ফেলতে হবে সবগুলো টাইপ, এবং অন্তরীকরণ ভালো মতো পড়া থাকতে হবে। কারো যদি অন্তরীকরণ ভালো মতো পড়া না থাকে, তাহলে ইন্টিগ্রেশন যতই পড়ুক তার কাছে সারা জীবন কঠিনই লাগবে। ইন্টিগ্রেশন পড়ার জন্য প্রিরিকুইজিট হচ্ছে অবশ্যই তোমাকে অন্তরীকরণ পড়া থাকতে হবে, নাইলে কিন্তু পারবো না, নাইলে কিন্তু ভালো লাগবে না। আমি যতই বলি মজা লাগে, তারপরে তোমার মজা লাগবে না। আচ্ছা এই টাইপটা, এটা একটা স্পেশাল টাইপ, লিখো এটা একটা স্পেশাল টাইপ, রুট ওভার অফ উপরে a মাইনাস এক্স নিচে a প্লাস এক্স। এই টাইপটার ক্ষেত্রে কি করতে হবে? লিখো হরের অনুবন্ধী রাশি দ্বারা, এটা একটা স্পেশাল টাইপ, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা, হরের অনুবন্ধী রাশি দ্বারা, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে, লব ও হরকে গুণ করতে হবে।
হরের অনুবন্ধী রাশি দ্বারা, এই যে স্পেশাল টাইপ, এটাকে কি করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে। কেন? এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কেন এই কাজটা কেন করবো, ম্যাথ করতে করতে পেয়ে যাবো। দেখো এটা কি ডিরেক্ট কোনো সূত্র আছে? এই যে ফরম্যাটটা একটু ভালো মতো দেখো তো, এই ফরম্যাটটার কি ডিরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র আমরা শিখি নাই। তাই কি করতে হবে, মেকআপ করতে হবে। এটাকে মেকআপ করে এমন একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে যেখানে ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা কি করব, লব হরকে দেখো হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ, হর মানে কি এ প্লাস এক্স এর অনুবন্ধী রাশি হচ্ছে এ মাইনাস এক্স আর উপরে এ মাইনাস এক্স হোল স্কোয়ার, উপরে হয়ে যাবে এ মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, উপরে হয়ে যাবে এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন উপরে রুট ওভার উঠাই দাও, স্কোয়ার রুটে কাটাকাটি এ মাইনাস এক্স আর নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে রুট ওভার তো থাকবে, নিচে তো রুট ওভার থাকবে, নিচে রুট ওভার থাকবে, উপরে রুট ওভার কাটাকাটি চলে যাবে। এই দেখো ভাই এখানে কি হয়ে গেছে, নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিছি। এ প্লাস এক্স ছিল, এ প্লাস এক্স এর অনুবন্ধী রাশি, হরের অনুবন্ধী রাশি এ মাইনাস এক্স দ্বারা উপরে নিচে গুণ, তাহলে উপরে হয়ে গেছে এ মাইনাস এক্স হোল স্কোয়ার। ভাইয়া স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে লব থেকে রুট ওভার ভ্যানিশ হয়ে যাবে, উপরেরটা হয়ে যাবে নর্মালি এ মাইনাস এক্স আর নিচে রুট ওভার থাকবে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লবে রুট ওভার ভ্যানিশ হয়ে যাবে, স্কোয়ার রুটে কাটাকাটি আর নিচে রুট ওভার থাকবে। এখন দেখো এই যে এটা নিচে আলাদা ইন্টিগ্রেশন নেও, দেখো এগুলো কত সহজ জিনিস। এ ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিচ্ছে, এই যে এতটুক। এ ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। আর এই যে মাইনাস এক্স বাই এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, মাইনাস এক্স সামনে দিয়ে দিলাম এক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কাজ শেষ। দেখো এ ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। তারপর মাইনাস, এই যে মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এখন আমাকে বলো এখানে এ কি সংখ্যা, ধ্রুব সংখ্যা? এ কি সংখ্যা? এ কেমন সংখ্যা? ধ্রুব সংখ্যা। ভালো মতো বুঝছো এ কি জিনিস, এ হচ্ছে ধ্রুব রাশি। তাহলে আমি ধ্রুবকটাকে সামনে নিয়ে এসে পড়ি, এটাকে এভাবে লিখি, এ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্সটাকে উপরে উঠাই দিলাম। কোনো সমস্যা আছে বলো? দেখো ভাইয়া এখানে ছিল এ ধ্রুব সংখ্যা, এ কি সংখ্যা? ধ্রুব সংখ্যা। সামনে নিয়ে এসে বললাম ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার, এটা ডিরেক্ট সূত্র পড়ছে। এটা কোন সূত্র? এটা কত নাম্বার সূত্র বলো? রুট ওভার অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই, এটা হচ্ছে 20 নাম্বার সূত্র। এটা কয় নাম্বার সূত্র? এটা 20 নাম্বার সূত্র। এই যে 20 নাম্বার সূত্র, এই যে সাইন ইনভার্স এক্স বাই। সূত্র কিন্তু মনে থাকতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার। দেখো ডিরেক্ট সূত্র পড়ে গেছে ভাই, এটা কত সুন্দর জিনিস। এই দেখো এখানে এ হচ্ছে ধ্রুব সংখ্যা, সামনে বাইর করে ফেললাম। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার, সূত্র কি? সূত্র হচ্ছে এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস, দেখো এইটা কি ডিরেক্ট সূত্র পড়ছে? বলো আমাকে, এইখানে কি এক্স কি ধ্রুব সংখ্যা? এটাকে কি তুমি বাইরে বের করে ফেলতে পারবা না? দেখো এখানে এ ছিল ধ্রুব সংখ্যা, এ ছিল ধ্রুবক, তুমি ধ্রুবককে ডিরেক্ট বাইরে বের করে ফেলতে পারো। কিন্তু এখানে তো চলক, এক্স তো চলক, এক্স কে তো ডিরেক্ট বাইরে বের করে ফেলা যাবে না। তাহলে এখানে কি করব? একটা বুদ্ধি করব। কি বুদ্ধি? দেখো এই যে রুট ওভারের মধ্যে আছে নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাকে কেউ একজন বলো তো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে অন্তরীকরণ করলে কি হয়? দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ ভাইয়া। নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই রুট ওভারের মধ্যে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে কি হয়? এক্স স্কোয়ার ধ্রুবক, অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস 2x। আমি উপরে ইচ্ছা করে মাইনাস 2x দিলাম। দেখো কি দিলাম? মাইনাস 2x। কেন? নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। সূত্র মনে আছে? নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে 2 রুট নিচেরটা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে এই সূত্রটা, এই যে এই সূত্রটা
এই যে এই সূত্রটা মনে আছে যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা। তাহলে এখানে দেখো এই যে রুট ওভারের মধ্যে যেটা আছে সেটাকে অন্তরীকরণ করলাম, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে হয় -2x। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা যেটা পাওয়া যায় সেটাকে উপরে লিখছি। এখন সমতা করতে হবে, ছিল শুধু x, লিখে বলছে -2x, তাহলে সামনে -2 দিয়ে ভাগ করতে হবে, সামনে -2 দিয়ে ভাগ করতে হবে। -2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস হাফ। এই কাজটা কারা কারা বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে। -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ। দেখো ভাইয়া দেখো এখানে এ ছিল ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে বাইরে বাইর করে ফেলছি, কিন্তু এখানে x তো চলক, চলককে তো ডিরেক্ট বাইরে বাইর করে ফেলা যাবে না। তাহলে কি বুদ্ধি করছি, রুট ওভারের মধ্যে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে হয় -2x। আমি ইচ্ছা করে উপরে x এর জায়গায় লিখছি -2x। এখন সমতা ঠিক করার জন্য এখানে তুমি -2 দিয়ে x টা গুণ করে দিছো, সামনে -2 দিয়ে ভাগ করতে হবে, সামনে -2 দিয়ে কি করতে হবে, ভাগ। তাহলে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হাফ। কারা কারা বুঝছো? ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু শেষ। তাহলে উত্তর হবে a sin ইনভার্স x বাই a sin ইনভার্স x বাই a প্লাস হাফ ইনটু, দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, অবশ্যই যায়, কারণ আমি তো ইচ্ছা করে এই ফরম্যাটটা বানাইছি। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা, 2 রুট ওভার অফ নিচেরটা a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। কারা কারা বুঝছো ম্যাথটা? কারা কারা ম্যাথটা বুঝছো? আবার বলতেছি, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা। এখন এই 2 কাটা, শেষ। এই হাফ ইন্টু 2 কাটাকাটি, হাফ ইন্টু 2 কাটাকাটি, উত্তর হবে এটা প্লাস এইটা প্লাস 2 কাটা রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। এই যে কারা কারা বুঝছো? খুবই চমৎকার ভেদ। তো ভাইয়া যদি কেউ জিজ্ঞেস করতো এখানে কেন আমি হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করছি, কারণ হচ্ছে এখানে ডিরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। আমরা লব হরের অনুবন্ধী রাশি দ্বারা, নিচেরটার হর মানে নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করার ফলে দেখো এখানে ডিরেক্ট সূত্র চলে আসছে, এখানে ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র চলে আসছে। আর এইখানে নিচেরটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় উপরে সেইভাবে প্রকাশ করো, তারপর সমতা করার জন্য -2 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ করে দিলে মাইনাস মানে প্লাস 1/2, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, উত্তর হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা এবং সেই 2 এবং এই হাফ কাটাকাটি। এখন আমাকে বলো এই ম্যাথটাতে এ কিন্তু যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে, এই ম্যাথটা হইতে পারে এরকম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 - x ডিভাইড বাই 1 + x, 5 - x ডিভাইড বাই 5 + x, 7 - x ডিভাইড বাই 7 + x। পারবা কিনা বলো? এখানে এ কিন্তু যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে। এই ম্যাথটা পরীক্ষায় যখন আসবে এখানে ছোট হাতের এ মানে কি, ছোট হাতের এ মানে যে কোনো ধ্রুব সংখ্যা, এটা হইতে পারে এ এর জায়গায় 1 থাকতে পারে, হইতে পারে এ এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে। পারবা কিনা বলো? সেম টু সেম প্রসিডিউর। যেমন এই যে ম্যাথটা পারবা কিনা, এ এর জায়গায় 1, এ এর জায়গায় 1, প্রশ্নটা তোলো, এ এর জায়গায় 1 ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 - x ডিভাইড বাই 1 + x, কিংবা এ এর জায়গায় 5, যে কোনো কিছু থাকতে পারে। এই দুইটা অন্তত প্র্যাকটিস করো, এই দুইটা অন্তত প্র্যাকটিস করো, আর বাকিগুলা করো আর না করো, বাকিগুলা করো আর না করো, অন্তত এই দুইটা প্র্যাকটিস করো। ভাইয়া ভার্সিটি ব্যাচের ক্লাস কবে থেকে নেবেন? ভার্সিটি ব্যাচের ক্লাস তো ভাইয়া এইচএসসি পরীক্ষার পরে শুরু হয়, তোমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস এইচএসসি পরীক্ষার পরে শুরু হবে। আর আপাতত যারা ভর্তি হয়ে যাচ্ছে ওরা হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো পাবে, মানে 22 ব্যাচের ক্লাসগুলা ওয়েবে তো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো 22 ব্যাচের ক্লাসগুলো তোমরা এনরোল করার সাথে সাথে ওয়েবে পেয়ে যাবা, বুঝছো? বাট তোমাদের লাইভ ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পর। এই কেমন লাগতেছে ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন কেমন লাগতেছে বলো বলো বলো, ইন্টিগ্রেশন কেমন লাগতেছে? হ্যাঁ ওকে, নতুন টাইপে যাই, নতুন টাইপে যাই, খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো পরীক্ষায় চলে আসবে। লিখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x a f of x প্লাস f prime x dx equals to e to the power ax f of x plus c, e to the power ax
ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এই সূত্রটা আগে লিখো, এই সূত্রটা আগে লিখো। এই সূত্রটা আগে লিখো। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স এর সাথে যদি এইরকম একটা রাশি গুণ আকারে থাকে, যেখানে এখানে এক্স এর সহগ যত, এখানে এফ অফ এক্স এর সহগ তত, এবং এই এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। দেখো, যারা অন্তরীকরণ পড়ে আসছো এতটুকু জিনিস তো জানো যে এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এফ প্রাইম এক্স। কথা সত্য নাকি মিথ্যা বলো? এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাই তো এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাই তো এফ প্রাইম এক্স। এই ঘটনাটা বুঝছো কিনা? খুবই সুন্দর একটা টাইপ। খুবই সুন্দর একটা টাইপ। ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এর সহগ যত, এখানে এফ অফ এক্স এর সহগ তত, এবং এই এফ অফ এক্স এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। এরকম ফরম্যাট যদি থাকে উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, আর প্লাস সি তো থাকবেই সাথে। তবে আমাদের একাডেমিকে এই ম্যাথটা সবসময় নর্মালি এইভাবে আসে যে এ এর মান 1, এ এর মান যদি 1 হয়, খেয়াল করে দেখো, এ এর মান যদি 1 হয় তাহলে সূত্রটা কেমন হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স। এর মান যদি 1 হয়, 1 তো লেখা লাগে না আমাদের বইয়ে, ম্যাথগুলো নরমালি এই সূত্রটা আমরা দেখি অনেক জায়গায়, দেখবা বইয়ে সূত্রটা এই যে সূত্র লেখা আছে, বাট আসলে কিন্তু মেইন সূত্র ওইটা। এ এর মান তো যে কোনো কিছুই হইতে পারে, বাট যদি এ এর মান 1 হয়ে যায় তাহলে সূত্রটা এ এর মান 1 বসাই দাও, এরকম হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ অফ এক্স। তুমি দুইটা সূত্রই মনে রাখবা, মানে মেইন সূত্র হচ্ছে এইটা, উপরেরটা হচ্ছে মেইন সূত্র, আর এ এর মান যদি 1 হয়, এই যে এখানে ই টু দি পাওয়ার এক্স, এটা তো 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 3ও হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে, বাট যদি এ এর মান 1 হয় তখন এই সূত্রটা দেখতে এরকম হয়ে যাবে। এবং বইয়ের মধ্যে দেখবা এইটাকেও আলাদা সূত্র আকারে লেখা আছে, দুটা কিন্তু একই সূত্র, দুইটা কিন্তু আলাদা কিছু না, একই সূত্র। আগে বলো এই সূত্রটা মুখস্থ হয়েছে কিনা? যদি দেখো ই টু দি পাওয়ার এক্স এর সাথে, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এরকম একটা জিনিস গুণ আকারে আছে, যেখানে এরা নিজেরা আছে যোগ আকারে, এবং একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়। দেখো এরা নিজেরা কিন্তু যোগ আকারে আছে, এফ অফ এক্স এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় এফ প্রাইম এক্স। সেই ক্ষেত্রে উত্তর কি হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। যেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এই ফাংশনটা পাওয়া যায় সেইটা বসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। যেমন একটা উদাহরণ দিই, একটা উদাহরণ আমার সাথে বলবে এটার উত্তর কি হবে। একদম সহজ উদাহরণ দিব, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। আমার সাথে বলো উত্তরটা কি হবে। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স, এটার সাথে এই পুরা জিনিসটা কি আকারে আছে? গুণ আকারে আছে, এবং এরা নিজেরা এমন ভাবে আছে, দেখো যে এই দুইটা ফাংশন নিজেরা আছে যোগ আকারে, এবং সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়। দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? কজ এক্স। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, বলো উত্তর কি হবে, দ্রুত বলো। ই টু দি পাওয়ার এক্স ইন্টু যেই ফাংশনটাকে অন্তরীকরণ করে আরেকটা ফাংশন পাওয়া যায় সেটা বসবে। এই যে এফ অফ এক্স কে অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স পাওয়া যায়, উত্তর হচ্ছে এফ অফ এক্স। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, উত্তর হচ্ছে সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। বলো তো বুঝছো কিনা? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটা কারা কারা বুঝছো বলো? এটা কি সবাই বুঝতে পারছো? আমি আশা করি এটা সবাই বুঝতে পারছো, আমি আশা করি এটা সবাই বুঝতে পারছো। সবাইকে কি এটা আমি বুঝাইতে পারলাম? সবাইকে এটা বুঝাইতে পারলাম? আশা করি এটা সবাইকে বুঝাইতে পারছি। তো মেইন সূত্র কোনটা ভাইয়া? মেইন সূত্র কিন্তু এইটা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ ইন্টু এফ অফ এক্স। ভালো মতো বুঝছো, এখানে এক্স এর সামনে সহগ যেটা থাকবে, এখানে ফাংশনটার সামনে সহগ সেটাই থাকবে, তবে উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। সবসময় যে এখানে এ এর মান 1 হবে তা কিন্তু নয়। যেমন এই যে ম্যাথটা দেখো, এই যে ম্যাথটা এটা কোন ফরম্যাটে পড়ছে দেখো, এই যে
তোমরা প্রশ্নটা তোলো, আমি শুধু আবার লিখি। ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। দেখো ভালো মতো দেখো, এই যে ই টু দি পাওয়ার এ এক্স, ভাই এই ম্যাথগুলো যদি রিটার্নে আসে, এই ম্যাথগুলো রিটার্নে আসলে এক লাইনে অ্যান্সার করে ফেলবা। কেমনে? সূত্রটা লিখবা। কেমনে লিখবা? আমরা জানি এটা লিখবা, লিখার পরে এক লাইনে উত্তর দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। এই যে এইটু তুমি আগে লিখবা, আমরা জানি এই সূত্রটা লিখবা যে এটা সমান এইটা, সুতরাং এখানে এর জায়গায় কত আছে 5, তাহলে উত্তর ই টু দি পাওয়ার 5x এফ অফ এক্স। দেখো লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, বুঝছো? দেখো এই যে দেখো ই টু দি পাওয়ার এ এক্স, এর জায়গায় আছে 5 ইন্টু এ ইন্টু এফ অফ এক্স, এ ইন্টু এর জায়গায় দেখো লন এক্স এর সামনে সহগ হচ্ছে 5 এবং লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তাইলে এখানে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স কোনটা? লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়। দেখো লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা টাইপ হচ্ছে এইটা, আর একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সবচেয়ে বেশি প্রশ্ন এই দুটো টাইপ থেকে আসে। বুয়েট ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, সবচেয়ে বেশি প্রশ্ন আসে ক্ষেত্রফল নির্ণয় থেকে, তারপরে এই টাইপটা বেশি আসে। এইটা উত্তর কি হবে বলো? দেখে উত্তর বলে দেওয়া যায়, দেখো এখানে সিম্পলি ই টু দি পাওয়ার এক্স আছে, মানে এখানে এক্স এর সামনে কোনো সহগ নাই, সূত্র হবে এইটা। যখনই ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা জিনিস যোগ আকারে দেখবা এবং পুরো জিনিসটা থাকবে গুণ আকারে, তখনই তোমার এই সূত্রটার কথা যেন মাথায় চলে আসে। ই টু দি পাওয়ার এক্স এর সাথে কোনো একটা জিনিস নিজেরা মাঝখানে যোগ আকারে এবং পুরোটা এখানে গুণ আকারে আছে, এরকম যে দেখলেই এই সূত্রটার কথা যেন মাথায় চলে আসে। সূত্রটা কি? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এই সূত্রটার কথা যেন মাথায় চলে আসে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। এই এফ অফ এক্স এর অন্তরজ হচ্ছে এফ প্রাইম এক্স। এই আকৃতিতে যদি থাকে তাহলে উত্তর হচ্ছে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। যেমন এখানে দেখো গুণ করে দিলে এবার শেষ, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স দিয়ে গুণ করে দাও, সেক এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্স, শেষ। বুঝতেছো এগুলো কত মজার ম্যাথ? সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স, কাজ শেষ। এই যে দেখো ভাইয়া ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর সাথে বাকি পুরাটা একসাথে গুণ আকারে থাকবে ব্র্যাকেটের মধ্যে, তো কি করে দাও? সেক এক্স দিয়ে পুরাটাকে গুণ করে দাও, সেক এক্স প্লাস টেন এক্স। দেখো সেক এক্স কে অন্তরীকরণ করলে হয় সেক এক্স ইন্টু টেন এক্স। দেখো সেক এক্স কে অন্তরীকরণ করলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়। তাহলে উত্তর কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস সি। মাথার মধ্যে কি কিছু ঢুকতেছে? মাথার মধ্যে কি কিছু ঢুকতেছে বলো? মাথার মধ্যে কি কিছু ঢুকতেছে? এই বুঝছো এটা কি এমসিকিউতে আসছিল না রিটেনে আসছিল? বুয়েটে এগুলা রিটেনে আসে। এই সূত্রটা জানলে এক লাইনেই শেষ। তারপরে এই যে সেম টাইপ, যখনই তুমি এটা কিন্তু দেখে চেনা যায় না, দেখো এই ম্যাথটা দেখে চেনা যায় না, এটাও যে একই টাইপ। যেই ম্যাথেই তুমি ই টু দি পাওয়ার এক্স দেখবা তোমার মনে মনে এই সূত্র মাথায় চলে আসবে। যেই ম্যাথেই তুমি দেখবা ই টু দি পাওয়ার এক্স এর সাথে অন্য কোনো একটা জিনিস গুণ আকারে আছে, এই দেখো ই টু দি পাওয়ার এক্স এর সাথে বাকি জিনিসটা গুণ আকারে আছে, তখনই তোমার মাথায় আগে এই সূত্র ঘুরবে, বাকি কাজ পরে। আগে প্রশ্নটা তোলো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, এই যে পুরো জিনিসটা ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ আকারে আছে। এরকম কিছু দেখার পরে সবার আগে তোমার মাথায় এই সূত্রটা যেন আসে, বাকি কাজ পরে।
বাকি কাজ পরে, আগে তোমার মাথায় এই সূত্রটা আসতে হবে এবং এই ম্যাথগুলা করার জন্য অন্তরীকরণ ভালোভাবে জানা থাকতে হবে। অন্তরীকরণ ভালো মতো জানা থাকতে হবে। এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। এই জিনিসটা বুঝতে পারতে হবে। এখন এই ম্যাথটা কি দেখে বোঝা যায় এটা যে এই টাইপের? বলো। একটু আগে যেই দুইটা ম্যাথ করছি ওই দুইটা ম্যাথ দেখেই কিন্তু বোঝা যায় যে আগের টাইপে হুবহু। আগের দুইটা ম্যাথ একটু ভালো মতো দেখো, এই যে এই ম্যাথটা দেখেই কিন্তু একদম বোঝা যাচ্ছে সূত্রের ফরম্যাটে মিলে গেছে। এই ম্যাথটা একদম দেখেই বোঝা যায় যে এটা এই সূত্রে পড়বে। বাট এটা কিন্তু দেখে হুবহু বোঝা যায় না, দেখে কিন্তু বোঝা যায় না। যদি অন্তরীকরণ পড়া থাকে, অন্তরীকরণ যদি পড়া থাকে তাইলে দেখে বুঝতে পারবা। অবশ্যই অন্তরীকরণ ভালো মতো পড়া থাকতে হবে ইন্টিগ্রেশন ভালো মতো পারার জন্য। এই মাঝে কি করবো এটা যদি দেখো, আগে আমি ফরম্যাটটা সাজাই কিভাবে। ই টু দি পাওয়ার এক্স কে সামনে আনি, ই টু দি পাওয়ার এক্স কে সামনে আনলাম, আর বাকিটাকে গুণাকারে লিখবো, তাই না? বাকিটাকে পুরোটার সাথে গুণাকারে লিখবো। 1 প্লাস এক্স হোল স্কোয়ার, নিচে আছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। আর উপরেরটা খেয়াল করে দেখো এক্স, উপরে কি আছে? শুধু এক্স। উপরে কি আছে? শুধু এক্স আছে। দেখো ভালো মতো বুঝছো, ই টু দি পাওয়ার এক্স কে আমি সবার সামনে নিয়ে আসলাম, এই সূত্রের ফরম্যাটে মিলাবো আমি, সামনে নিয়ে আসলাম। নিচে আছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার আর উপরে আছে শুধু এক্স। এখন এই যে কাজটা, এখন যেই কাজটা করব সেটা বোঝার জন্য অন্তরীকরণ ভালো মতো পড়া থাকতে হবে। যার অন্তরীকরণ ভালো মতো পড়া আছে সে বুঝতে পারবা। দেখো একটা কাজ করবো, সেটা কি করবো, এই যে এখানে নিচে আছে 1 প্লাস এক্স, উপরেও লিখবো 1 প্লাস এক্স। সুন্দর করবো, মানে একই রকম মান। ভাই দেখো উপরে লিখবো 1 প্লাস এক্স, সমতা করার জন্য -1 এক বিয়োগ করে দিব। ভালো মতো দেখো, উপরে ছিল শুধু এক্স, ই টু দি পাওয়ার এক্স কে সামনে নিয়ে এসে পড়ছি, উপরে ছিল শুধু এক্স আর নিচে আছে 1 প্লাস এক্স। তো নিচেটার সাথে মিলানোর জন্য আমি উপরে কি করলাম? 1 প্লাস এক্স দিলাম। এই যে 1 প্লাস এক্স, এই যে 1 প্লাস এক্স। তো এই যে নিচেরটার সাথে সমতা করার জন্য বা মিলানোর জন্য আমি যে 1 প্লাস এক্স দিলাম, এক্সট্রা 1 চলে আসছে না? তো সমতা ঠিক রাখার জন্য এই 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 1 1 কাটা, থাকবে শুধু এক্স। এখন এই কাজটা কেন করলাম? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, এই কাজটা এই না সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, আমি দিয়ে দিলাম যেহেতু আমাদের সূত্রে সেকেন্ড ব্র্যাকেট আছে। এই কাজটা কেন করলাম? এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে পরের লাইনে দিলেও হবে অবশ্য। দেখো এই কাজটা কেন করলাম, এই যে এখন উত্তর পাবা ই টু দি পাওয়ার এক্স। দেখো তুমি আলাদা করে এটার নিচে এটা চিন্তা করো, এই যে এটা ডিভাইড বাই এটা, 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কাটা, একটা 1 প্লাস এক্স থাকবে, নিচে একটা 1 প্লাস এক্স থাকবে। ভালো মতো বুঝো, নিচে একটা 1 প্লাস এক্স থাকবে, মাইনাস এটার নিচে এটা চিন্তা করো, -1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, মাইনাস এই যে -1 ডিভাইড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো, আবার বলতেছি, আমি উপরেরটাকে নিচেরটার মতো বানাইছি, তারপরে সমতা করার জন্য এক বিয়োগ করছি। এই কাজটা কেন করছি? কারণ আমার টার্গেট হচ্ছে এই যে এই ফরম্যাটে নিতে হবে। আমার টার্গেট হচ্ছে এই ফরম্যাটে আমরা নিব। তাহলে কেমনে? তুমি প্রথমে এইটা ডিভাইড বাই এটা চিন্তা করো, 1 প্লাস এক্স কে 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে 1 বাই 1 প্লাস এক্স, নিচে একটা 1 প্লাস এক্স থাকে। আর এই -1 কে এটা দ্বারা ভাগ করলে -1 ডিভাইড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এখন যারা অন্তরীকরণ ভালো মতো পড়ছো তোমরা দেখেই চিনে ফেলছো এইটাকে অন্তরীকরণ হলে কি হয়। আগে আমাকে বলো, ডিডি এক্স অফ 1 বাই 1 প্লাস এক্স অন্তরীকরণ যারা ভালো মতো পড়ছো এটাকে অন্তরীকরণ করলে কি হয় বলো? এটাকে অন্তরীকরণ করলে হয় -1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে তুমি 1 প্লাস এক্স কে মনে মনে এক্স ধরো, 1 প্লাস এক্স কে মনে মনে এক্স ধরো, 1 বাই এক্স কে অন্তরীকরণ করলে হয় -1 বাই এক্স স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করার দরকার নাই। যারা অন্তরীকরণ পড়ে আসছো এটা কিন্তু মনে মনে এটা না দেখাইলেও চলবে, এটা তোমার মনে মনে থাকবে যে ভাই এই যে 1 বাই 1 প্লাস এক্স এটাকে অন্তরীকরণ করলে হয় -1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, -1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো আমাদের যে সূত্রটা, আমাদের সূত্রে কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন আছে, ভালো মতো বোঝো। আমাদের সূত্রে মাঝখানে আছে প্লাস, এখানে আসছে মাইনাস। কি করা যায়? তুমি এখানে প্লাস দিয়ে
মাইনাসটাকে এখানে পাঠিয়ে দেও, কোনো সমস্যা আছে আমাকে বলো। এখানে মাঝখানে কি আসছিল, মাইনাস আসছিল, কিন্তু আমাদের সূত্রে এখানে কি আছে, প্লাস। এই জন্য আমার তো সূত্রটার সাথে মিলাইতে হবে, এই জন্য কি করলাম, এই মাইনাসটাকে এখানে পাঠিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? এখানে দিলাম প্লাস, এখানে দিলাম মাইনাস, প্লাসে মাইনাসে তো মাইনাসই হবে। এখন দেখো এই যে এইটা কি অন্তরীণ করলে এই দেখো এটা পাওয়া যায়, এই যে -1/1 + x²। এই বুঝছো, এই যে দেখো এই যে এইটা কি অন্তরীণ করলে এই পুরাটা পাওয়া যায়। তাহলে উত্তর কি হবে, e⁻x * f(x). এই যে এটা হচ্ছে f(x), মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে f(x), এটা হচ্ছে f'(x). তাহলে উত্তর কি হবে, e⁻x f(x). f(x) এর মান হচ্ছে 1/1 + x শেষ প্লাস c। এই বুঝছো, কারা কারা বুঝছো বলো। উত্তর হচ্ছে e⁻x * f(x), e⁻x * 1/1 + x প্লাস c। এটাকে এইভাবে লিখে ফেলো, একবারে এইভাবে লিখে ফেলো, ভাগ হয়ে যাবে e⁻x, উপরে থাকবে e⁻x, নিচে হচ্ছে 1 + x প্লাস c শেষ। e⁻x * f(x) গুণ করে দিলে e⁻x / 1 + x প্লাস c। এই বুঝছো, 1/1 + x এটাকে অন্তরীকরণ, এটা কিন্তু মনে মনে অন্তরীকরণ ভালো মতো পড়া থাকলে এটা মনে মনে হয়ে যাবে। 1/x কে অন্তরীকরণ করলে -1/x²। কাজেই দেখো e⁻x সূত্রটা ভালো মতো দেখো, e⁻x * f(x), এইটাকে অন্তরীকরণ করলে প্লাস f'(x), এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে উত্তর কি, e⁻x * f(x). তাহলে উত্তর হচ্ছে এইটা ইন্টু এইটা, e⁻x * এইটা গুণ করে দিলে ডিরেক্ট এটা লিখে ফেলা যায়, e⁻x / 1 + x প্লাস c। কাজে অন্তরীকরণ এখানে বোঝা লাগবে। এই ম্যাথের 90%, এই ম্যাথের 90% হচ্ছে অন্তরীকরণ, মানে পুরা বেসিকটা। এই যে কেন আমি এই জিনিসটাকে এইভাবে বানাইলাম, এই জিনিসটাকে কেন আমি এই ফরম্যাটে বানাইলাম, পুরাই রিজনটা হচ্ছে অন্তরীকরণ। যে ভাই আমাদেরকে আগে এই সূত্রটা জানতে হবে। যখনই তুমি কোনো ম্যাথে দেখবা e⁻x গুণাকারে আছে, e⁻x কি আকারে আছে, গুণাকারে আছে, তার সাথে এই যে কোনো একটা কিছু গুণাকারে আছে, তখনই তুমি এই জিনিসটাকে এইরকম বানানোর চেষ্টা করবে, এই যে এইরকম। তো এখানে উপরে ছিল শুধু এক্স, এক্সকে আমি এইভাবে বানাইছি, এক যোগ করছি এক বিয়োগ করছি নিচেটার সাথে মিলানোর জন্য। তারপর আলাদা করে ভাগ করে দাও, এইটা মাইনাস এইটা হয়, তো মাইনাসটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, মাঝখানে প্লাস দিয়ে দিলাম। কেন? কারণ আমাদের সূত্রে মাঝখানে আছে প্লাস। তারপরে বাকিটা তো অন্তরীকরণই করে দিবে, যে এইটাকে অন্তরীকরণ করলে 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। শেষ, মিলে গেছে। বুঝছো ঘটনা? অন্তরীকরণ পড়া থাকতে হবে। কেউ যদি এরকম থেকে থাকো যে অন্তরীকরণ পড়ে আসো নাই, তাহলে তুমি এগুলো বুঝতে পারবে না। তারপর এই টাইপের আরো কিছু আছে, এগুলো বাড়ির কাজ দিয়ে দিই। ও আচ্ছা, এগুলো তো করেই দিছি, এটা করেই দিছি, ঠিক আছে। এই টাইপের এইগুলা যেগুলো আছে এইগুলা করলেই চলবে। অন্তরীকরণ ভালো মতো পড়া না থাকলে বুঝতে অসুবিধা হবে। এই জিনিসটা খুবই বোঝা জরুরি, এটা মনে মনে বুঝতে পারতে হবে যে 1/1 + x এটাকে অন্তরীকরণ করলে হয় -1/1 + x²। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথটা তোমার কাছে কিছুই না। পুরা রিজনটা এখানেই লুকায়িত আছে, যে এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এই ফাংশনটা পাওয়া যায়। তো এটাকে তুমি যদি মনে মনে f(x) ধরো, এটা হবে f'(x), তাহলে সূত্রটা একদম হুবহু মিলে গেছে। উত্তর হচ্ছে e⁻x * f(x), উত্তর হচ্ছে e⁻x * 1/1 + x প্লাস c। এই দুটা গুণ করে দিলে এটা হবে শেষ। বুঝতে পেরেছ? ওকে, এখন এই যে টাইপটা, এই টাইপটা দেখো, উপরে x², নিচে x⁴। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, এই দুটো টাইপ। এই যে মাত্র e⁻x এর যে টাইপটা পড়লাম, মাত্র e⁻x এর যে টাইপটা পড়লাম, এই টাইপটা এবং এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় লাইনটা বুঝান আরেকবার, আবু জাফর, তৃতীয় লাইনটা অন্তরীকরণের, যোগজীকরণের কিছুই না। তৃতীয় লাইনটা কিসের? অন্তরীকরণের। তুমি যদি এটা না বুঝে থাকো তাহলে অন্তরীকরণ পড়ে আসতে হবে। অন্তরীকরণ না পড়লে কিন্তু ইন্টিগ্রেশন বুঝবা না, শুধুমাত্র এটা বুঝলে লাভ নাই, পরের গুলো পারবা না। এই লাইনটা পুরাটা হচ্ছে অন্তরীকরণ, যে এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। এই যে এই সূত্রটা ডিরেক্ট মিলে গেছে, e⁻x * ধরো f(x) কে অন্তরীকরণ করলে f'(x) পাওয়া যায়। তাহলে সূত্র কি? e⁻x * f(x). এই যে সূত্র হচ্ছে e⁻x * f(x), এই দুটার গুণফল, সাথে প্লাস c তো থাকবেই। তৃতীয় লাইনটা জাস্ট অন্তরীকরণ হয়েছে। আর এখান থেকে তুমি যদি জিজ্ঞেস করো দ্বিতীয় লাইন থেকে কিভাবে তৃতীয় লাইন আসছে, তাহলে এই যে দেখো ভগ্নাংশের ভাগ, এইটাকে এটা দ্বারা ভাগ করলে কাটাকাটি গিয়ে নিচে 1 + x থাকে, যেহেতু নিচে স্কয়ার আছে।
আর এই -1 কে এটা দিয়ে ভাগ করলে কি হয়, -1/1 + x²। আর এই -1টাকে আমি এখানে দিলাম, মাঝখানে প্লাস, এখানে -1 যে কথা, এখানে প্লাস দিয়ে এখানে -1 দেওয়া তো একই কথা, প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়। এখন এখানে মাঝখানে কেন প্লাস দিছি, কারণ আমাদের এই সূত্রে প্লাস আছে, বুঝছো? এই ভাইরাসটা এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা, এই জন্য আমি এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিলাম। ওকে, ঠিক আছে। তারপরে এটা লাগবে না, এইটা দেখো, একটা ইন্টিগ্রাল, উপরে আছে x², নিচে আছে x⁴। এইরকম ফরম্যাট যদি থাকে, উপরে আছে x², নিচে আছে x⁴, এই জিনিসটা মনে রাখো যে লবে আছে x², হরে আছে x⁴। বুঝছো? লবে আছে x², x², হরে আছে x⁴। তাইলে কি করতে হবে, লব এবং হরকে x² দ্বারা ভাগ করতে হবে। কে কল দিচ্ছে বারবার, ওয়েট, লিখো লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে। লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে, লিখো। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এবং একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি দেখো লবে আছে x², হরে আছে x⁴, লবে আছে x², লবে আছে x², হরে আছে x⁴, তাহলে কি করতে হবে, লব এবং হরকে x² দ্বারা ভাগ করতে হবে। লব এবং হরকে x² দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। লিখো, আগে ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা কি, এই ঘটনা কি, হ্যাঁ দেখো ফরম্যাটটা কি, উপরে থাকবে x², নিচে থাকবে x⁴, লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে। আগে এই জিনিসটা মনে রাখতে হবে। তারপরে এই যে ম্যাথ দুইটা দেখো, এই ম্যাথটা বুয়েট 14-15তে আসছিল, বামেরটা, এখানে দুইটা ম্যাথ আমরা একসাথে করব, মানে এই দুইটার মধ্যে একটা আসবে পরীক্ষা আসলে, এই দুইটার মধ্যে একটা আসবে। দেখো উপরে x², নিচে x⁴, টাইপ কি কমন পড়ে, দেখো উপরে x², নিচে x⁴, নিচে যে x⁴ প্লাস কে x² প্লাস c এরকমই থাকতে হবে, এরকম না জিনিসটা, জাস্ট উপরে x², নিচে x⁴, এই ফরম্যাটটা দেখলেই তুমি বুঝে ফেলবা লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে। এই যে দেখো উপরে আছে x², নিচে আছে x⁴, উপরে আছে x², উপরে কি আছে, উপরে আছে x², নিচে আছে x⁴, দুইটা কিন্তু একই টাইপ, জাস্ট উপরে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। দেখো লব এবং হরকে x² দ্বারা ভাগ, লব এবং হরকে x² দ্বারা ভাগ করো, x² দ্বারা ভাগ করলে এটা 1, এটা 1/x², এটা x², এটা 1/x² dx। লব এবং হরকে x² দ্বারা ভাগ করো, লব এবং হরকে কি করলাম, লব এবং হরকে x² দ্বারা ভাগ করলাম, লব এবং হরকে x² দ্বারা ভাগ করলাম। এখনো পর্যন্ত কিচ্ছু করি নাই, খালি একটা কাজ করছি। কি কাজ করছি, যখন দেখবো লবে আছে x², হরে আছে x⁴, লবে আছে x², হরে আছে x⁴, এই জিনিসটা যখন দেখবো তখন লব এবং হরকে x² দ্বারা ভাগ করে দিব। দেখো লবকে x² দ্বারা ভাগ করছি, হরকেও x² দ্বারা ভাগ করছি। এখন কার কার এই সূত্রের কথা মনে আছে বলো তো, a² + b², এটার দুইটা সূত্র ছিল, একটা ছিল a - b² প্লাস 2ab, আর একটা ছিল a + b² মাইনাস 2ab। এই সূত্রগুলোর কথা কার কার মনে আছে একটু বলো তো দেখি। দেখো a² + b², এই যে a² + b², নিচে হরে দেখো ওই যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুইটা সূত্রের কথা কার মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্রের কথা কার মনে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দুইটাই কিন্তু লেখা যায়। এখন তোমাকে যেটা বুঝতে হবে ভালো মতো দেখো, এই যে নিচে সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে যখন প্লাস থাকবে নিচে তখন মাইনাসের সূত্রটা বসাবো। এই দেখো উপরে যখন প্লাস থাকবে নিচে বসাবো মাইনাসের সূত্রটা, আর উপরে যখন মাইনাস থাকবে নিচে তখন বসাবো প্লাসের সূত্রটা। কেন? এখনই বুঝতে পারবে, একটু ওয়েট করে দেখো। উপরে আছে 1 + 1/x স্কয়ার dx, নিচে এই দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে যদি প্লাস থাকে নিচে বসাবো মাইনাসের সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a মাইনাস বি, এখানে a এর জায়গায় বসবে x, b এর জায়গায় 1/x, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 × a × b, 2 × a × b। আর এখানে উপরে আছে মাইনাস, নিচে বসাবো প্লাসের সূত্রটা। এই কাজটা কেন করতেছি এখনই বুঝতে পারবা, ওয়েট এন্ড সি। নিচে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে উপরে আছে মাইনাস, নিচে বসাবো প্লাসের সূত্র a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 × a × b। দেখো ভালো মতো বুঝো, এই যে নিচে সূত্র পড়ছে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে। যখন দেখবো উপরে আছে প্লাস নিচে বসাবো মাইনাসের সূত্র। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে লেখা যায়, আর একটা আছে a প্লাস বি হোল স্কয়ার দিয়ে লেখা যায়। উপরে যখন প্লাস থাকবে নিচে তখন মাইনাস দিয়ে লিখবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে তো x কাটা, এই এটা কাটা দাও, এই যে x কাটাকাটি, x কাটাকাটি থাকবে শুধু 2, এখানেও x কাটাকাটি থাকবে শুধু 2, x কাটাকাটি থাকবে শুধু 2, x কাটাকাটি থাকবে শুধু 2। দেখো ভাই কি বলতেছি, উপরে যখন প্লাস থাকবে নিচে তখন a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করব, আর উপরে যখন মাইনাস থাকবে নিচে তখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করব। a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে সূত্র বসাইছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, প্রথম সূত্রটা বসাইছি। আর এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসাইছি দ্বিতীয়টা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই কাজটা কেন করলাম, এই কাজটা কেন করছি উত্তর দেও। অন্তরীকরণ যারা পারো, কিছু কি বুঝতেছো? অন্তরীকরণ যারা পড়ে আসছো বলো এই জিনিসটার মানে কি। এই যে যারা আমার প্রথম ক্লাসটা করছো এবং অন্তরীকরণ যাদের পড়া আছে তোমরা বলো এই জিনিসটা মানে কি। 1 + 1/x স্কয়ার dx, এটার মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে 1/1 + x স্কয়ার পাওয়া যায়, উত্তর হচ্ছে এইটা। এই যে দেখো ভাইয়া, যখন উপরে ছিল প্লাস নিচে তখন মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা বসাইছি। আর উপরে যখন ছিল মাইনাস তখন নিচে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটা বসাইছি। কেন? কারণ x কে অন্তরীকরণ করলে হয় 1, আর 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো আমি তোমাকে দেখাই দিই, দেখো রাফ, এটা রাফ ddx অফ x মাইনাস 1/x, x কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই যে বুঝলা কিছু? এই যে দেখো ভাইয়া, এইটাকে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়, আর এইখানে x কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, ডাইরেক্ট মিলে বসে আছে। এই কাজটা কেন করলাম, কেন উপরে মাইনাস থাকলে নিচে প্লাসের সূত্র বসাইলাম, উপরে প্লাস থাকলে নিচে মাইনাসের সূত্র বসাইলাম, এবং উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, বুঝছো এখন? কারণ হচ্ছে 1/x এটাকে অন্তরীকরণ করলে হয় -1/x স্কয়ার। এটা কারা কারা জানো? এই যে ddx অফ 1/x, 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x স্কয়ার। দেখো এই যে x কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমাকে বলো আমি এটা লিখতে পারি কিনা। এই যে উপরের পুরাটা, তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা মানে কি
ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে কার অন্তরজ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তুমি উত্তরে বলবা কার অন্তরজ ডি অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। কিছু কি বুঝলা? যারা আমার প্রথম ক্লাসটা করছো, যারা আমার প্রথম ক্লাসটা করছো ইন্টিগ্রেশনের এবং অন্তরীকরণ পড়া আছে, অবশ্যই বোঝা উচিত, অবশ্যই বোঝা উচিত। এই যে দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে কার অন্তরজ এইটা, উত্তর হচ্ছে এই যে এইটার ডি অফ এইটা। ঠিক একইভাবে এখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে এটার মানে কি, এটা হচ্ছে একটা প্রশ্ন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা মানে হচ্ছে কার অন্তরজ এইটা, উত্তর হচ্ছে এই যে ডি অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স। উত্তর হচ্ছে ডি অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর নিচে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। এই কিছু কি বোঝা যায়? কারা কারা বুঝতেছো বলো? আমি আবার বলতেছি, উপরে যখন প্লাস থাকবে নিচে তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, আর উপরে যখন মাইনাস থাকবে নিচে তখন এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ফেলবো। কারণ কি? কারণ আমরা জানি ওয়ান বাই এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে যদি মাইনাস আনি মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এখানে যদি প্লাস আনি প্লাসে মাইনাসে মাইনাস হবে। কাজেই এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, দেখো এইটাকে অন্তর্গত করলে এটা পাওয়া যায়, তার মানে এইটা ইন্টু ডিএক্স, তার মানে হচ্ছে ডি অফ এইটার অন্তরজ এই যে, আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা মানে হচ্ছে ডি অফ এইটা এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন তুমি মনে মনে এটাকে কি ধরো, এটাকে মনে মনে চলক ধরো এক্স এক্স, বা তুমি জেড ধরো, যেটা খুশি মনে মনে। ভাইয়া আমরা নর্মালি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, আর এখন আমি ইন্টিগ্রেশন করবো এটার সাপেক্ষে, তাহলে তুমি এটাকে মনে মনে চলক ধরো, এটাকে মনে মনে এক্স ধরো বা জেড ধরো, যেটা খুশি। এটা আমি অপারেটরটাই চেঞ্জ করে ফেলছি, আমি এইখানে ভ্যারিয়েবলটাই চেঞ্জ করে ফেলছি। এখন তুমি এটাকে মনে মনে এক্স ধরো জেড ধরো, যা খুশি তোমার। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু, টু মানে কি? রুট টু স্কোয়ার, টু মানে হচ্ছে রুট টু স্কোয়ার, টু মানে রুট টু স্কোয়ার। এটা কোন সূত্রটা পড়বে বলো? এখানে কোন সূত্রটা পড়বে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সূত্র কি? ওয়ান বাই, এটা কত নম্বর সূত্র? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা 17 নম্বর সূত্র। এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 17 নম্বর সূত্র। ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ। এই যে দেখো ওয়ান বাই এ, এর জায়গায় বসবে রুট টু, টেন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় বসবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, শেষ, ডিভাইড বাই রুট টু প্লাস সি। বলো এটা বুঝছো কিনা? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা যে কতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষায় যখন আসবে তখন বুঝবা, তার আগ পর্যন্ত তুমি এটার ইম্পর্টেন্স বুঝতে পাইবা না। পরীক্ষায় আসার পর এটার ইম্পর্টেন্স বুঝতে পারবা। দেখো আবার বলতেছি, ভাইয়া আমরা নর্মালি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, আর এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে তো আমি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি। তুমি মনে মনে এটাকেই ধরো এক্স। আমাদের যে সূত্রগুলাতে তো আমরা ভ্যারিয়েবল এক্স ধরে শিখছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র কি? ওয়ান বাই এ, এর জায়গায় বসবে রুট টু, টেন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় বসবে এই যে এটা ভ্যারিয়েবলটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইড বাই এ, মানে হচ্ছে রুট টু, শেষ। মানে এখানে কিন্তু আবার তোমার এটাকে মনে মনে এক্স ধরতে কোনো অসুবিধা নাই, কারণ এখানে আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিয়েছি। এনে আমি অন্তরীকরণ ইন্টিগ্রেশন এখন করতেই আছি এটার সাপেক্ষে, তুমি এটাকে মনে মনে এক্স ধরে ডিরেক্ট সূত্র বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে এক্স মানে চলক, আমরা সূত্রগুলো যখন মুখস্থ করছি চলক হিসেবে ধরছি এক্স কে, মানে ভ্যারিয়েবল বা অপারেটর হিসেবে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তার, সেটাকে আমরা এক্স ধরে সূত্র শিখছি, বাট এখানে ভ্যারিয়েবলটাই আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক একইভাবে এইখানে কোন সূত্র? দেখো টু, এই টুকে কি লেখা যায়? টুকে লেখা যায় রুট টু হোল স্কোয়ার, টুকে লেখা যায় রুট টু হোল স্কোয়ার। এখানে কোন সূত্র? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এই পুরাটাকে মনে মনে চলক ধরো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কত নম্বর সূত্র? ওয়ান বাই টু আইসে লড, এই যে ওয়ান বাই টু আইসে লড এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস, এই সূত্র ওয়ান বাই টু আইসে, এই যে এই সূত্র ওয়ান বাই টু আইসে, এটা কত নাম্বার? 19 নম্বর সূত্র। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়ান বাই টু আইসে লড এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস,
সি, বুঝতেছো? এই যে ম্যাথটা দেখো, কই লিখি, এটা তো জায়গা হচ্ছে না। এটা কোথায় লিখি, কোথায় লিখি? আচ্ছা উপরে লিখি, এটা অ্যান্সারটা উপরে লিখতে দেখো, 1/2 ইন্টু এ, এর মান হচ্ছে √2 ইন্টু লন এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 1/x, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 1/x মাইনাস এ, এর জায়গায় √2 ডিভাইড বাই এক্স প্লাস এ, এক্স প্লাস 1/x প্লাস √2 প্লাস সি। শেষ। বলো তো এই দুটা ম্যাথ বুঝছো কিনা? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে আসলেই খুবই ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করে এলাম। 1/2 এ, এটাকে মনে মনে এক্স ধরো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, সূত্র হচ্ছে 1/2 ইন্টু এ, এর জায়গায় বসবে √2 এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এর জায়গায় √2 লন এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 1/x, এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, এর জায়গায় √2, এর জায়গায় কত √2, এটা তো বোঝা যাচ্ছে না, এর জায়গায় কত, এর জায়গায় হচ্ছে √2, এর জায়গায় √2। ওকে ফাইন, এই দুইটা ম্যাথ যদি বুঝে থাকো তাইলে অনেক ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ বুঝে ফেললা, অনেক ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ বুঝে ফেললা। এই টাইপের প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসতে পারে, এই টাইপের প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসতে পারে, বুঝছো ঘটনা? তো টাইপটা দেখো, টাইপটা হচ্ছে এরকম, এক্স স্কয়ার, উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, ভালো মতো বুঝছো, উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, কি করতে হবে? লব এবং হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তো এখানে কিন্তু নিচে এই যে এই ফরম্যাটটা মিলে নাই, বাট নিচে যে কে এক্স স্কয়ার থাকতে হবে এরকম কিন্তু না, আমি এরকম একটা ম্যাথ দেখাবো, এরকম একটা ম্যাথ এখনই দেখাচ্ছি, টেনশন নাই। উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, এই দেখো উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, ঘটনা বুঝে গেল? এখানে উপরে প্লাস এখানে মাইনাস, শেষ। এখন এই যে দেখো, এটা হুবহু মিলে গেছে, যে আমাদের সময়, এটা আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, সেম টাইপ কিন্তু, টাইপ কিন্তু সেম। দেখো প্রশ্নটা তোলো, এই টাইপের এটাই লাস্ট, এই টাইপের এটাই লাস্ট ম্যাথ, হ্যাঁ ঠিক আছে। দেখো এই টাইপের এটাই লাস্ট ম্যাথ, প্রশ্নটা তোলো। ভাইয়া কি বলছে দেখো, আগে কিন্তু চিনতে পারতে হবে, উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, কি করব? লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করব, একই টাইপ কিন্তু সেম ম্যাথ, লব এবং হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ, লব এবং হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করব, 1 মাইনাস 1/x স্কয়ার, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে, এখানে তো ডিএক্স লিখে নাই ভুলে, এই ডিএক্স লিখো, ডিএক্স লিখে না টাইপার, এন হবে এক্স স্কয়ার, এক্স স্কয়ার কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে হয়ে যাবে 1, 1 কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1/x স্কয়ার। দেখো লব এবং হরকে কি করলাম? লবকেও এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, হরকেও এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো এই যে সূত্র ফেলো, এখন বলো উপরে আছে মাইনাস, নিচে কোন সূত্র ফেলবো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে আছে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে এ প্লাস বি হোল স্কয়ার, মনে আছে নাকি ভুলে গেছো? -2ab, এই যে দেখো উপরে আছে কি, উপরে আছে মাইনাস, এই যে উপরে যদি মাইনাস থাকে নিচে, তাইলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলবো। এই যে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, দাঁড়াও ওটাকে সাজাই লিখো, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে লিখো আগে আর 1 কে লিখো পরে, এটা সাজাইলেও হবে না সাজাইলেও হবে, তোমার বোঝানোর জন্য আমি সাজাইলাম। এই যে এখানে ছিল 1 প্লাস 1/x স্কয়ার, আমি লবকেও এক্স স্কয়ার দ্বারা ভাগ করছি, এটা হয়ে গেছে 1, এটা হয়ে গেছে 1/x স্কয়ার, হরকেও এক্স স্কয়ার দ্বারা ভাগ করছি, তারপর এই এখানে এটা হয়ে গেছিল 1, 1টাকে আমি পরে লিখছি, 1/x স্কয়ারটাকে আগে লিখছি। এখন সূত্র ফেলাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলো, 1 মাইনাস 1/x হোল স্কয়ার ডি 1/x স্কয়ার ডিএক্স, আর নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি? প্লাসের সূত্র ফেলবো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার -2ab, -2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1। তো দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার -2ab, ভাইয়া এখানে এক্স আর 1/x কাটাকাটি, এক্স আর 1/x কাটাকাটি, এখানে থাকবে শুধু -2। দেখো এক্স এবং 1/x কাটাকাটি,
-2 থাকবে, এখানে -2 এখানে +1, এখানে -2 আর +1 কাটাকাটি, -2 আর +1 কাটাকাটি গিয়ে -1 থাকবে, শেষ। হুবহু এখন আগের ম্যাথটা, হুবহু আগের ম্যাথ। এই যে এখানে ছিল -2 +1, এখানে ছিল -2 +1 কাটাকাটি করলে -1। এখন তুমি দেখো এই যে উপরেরটা মানে কি, এখন তো হুবহু আগের ম্যাথ। এই যে উপরেরটা এটা মানে কি 1 - 1/x² dx, এটার মানে হচ্ছে কার অন্তরজ, এইটা। উত্তর হচ্ছে এইটার। x কে অন্তরীকরণ করলে হয় 1, 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ d অফ x + 1/x, x + 1/x, আর নিচে x + 1/x হোল স্কয়ার -1, 1 কে লেখা যায় 1 স্কয়ার, সূত্রে ফেলে দিব, 1 কে লেখা যায় 1 স্কয়ার। দেখো ইন্টিগ্রেশন অফ, উপরে যখন মাইনাস থাকবে নিচে তখন প্লাস হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র লিখবো। কেন? কারণ x কে অন্তরীকরণ করলে হয় 1, আর 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। তাহলে এই যে এইটার অন্তরজ হচ্ছে এইটা, তার মানে 1 - 1/x² dx, এটার মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, উত্তর হচ্ছে d অফ, মানে ডিফারেন্সিয়েশন অফ এইটা, এইটার অন্তরজ হচ্ছে এই পুরাটা। তাহলে এখন তুমি মনে মনে এটাকে কি ধরো, x ধরো, ইন্টিগ্রেশন অফ dx বাই x² - a², সূত্র কি 1/2 আইছে, সূত্র হচ্ছে 1/2 ইন্টু a, এর মান কত, এর মান হচ্ছে 1 লন x মাইনাস a, x মানে হচ্ছে x + 1/x, x মানে হচ্ছে x + 1/x মাইনাস a মানে -1 ডিভাইডেড বাই x + a, x এর জায়গায় বসবে x + 1/x +1, শেষ। এই বলো তো বুঝছো কারা কারা? এই টাইপটা শেষ হইলো। এই টাইপটা যে কতটুকু ইম্পর্টেন্ট এটা ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা দেওয়ার পরে বুঝবা। 1/2 ইন্টু a ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x² - a²। আমি এখানে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিয়ে দিছি, এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আমরা সূত্রকলা মুখস্থ করছিলাম ভ্যারিয়েবল x ধরে, বাট ভ্যারিয়েবল x না, যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো কিছুর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে পারি, যে কোনো ফাংশনের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল d অফ x ডিভাইড বাই x² - a²। সূত্র হচ্ছে 1/2 ইন্টু a, এর মান হচ্ছে 1 লন x মাইনাস a, x এর জায়গায় বসবে x + 1/x ডিভাইড বাই x মাইনাস নিচে x + a, x + 1, x এর জায়গায় বসবে x + 1/x, শেষ। বলো তো বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে নতুন টাইপ আমরা বিকালের ক্লাসে শুরু করব, বিকাল 3টার ক্লাসে, ঠিক আছে? নতুন টাইপ আমরা বিকাল 3টার ক্লাসে শুরু করব। সকালের ক্লাসটা এ পর্যন্তই থাকলো, সকালের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। লেকচার 3 পার্ট 2, লেকচার 3 পার্ট 2 সকালের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। বিকালের ক্লাসটা আমরা শুরু করব বিকাল 3টায়, সরি রাত 3টায় না, বিকাল 3টায়। লেকচার 4 শুরু হবে বিকাল 3 ঘটিকার সময়। সবাই বিকাল 3টার সময় চলে আসবা লেকচার 4। ঠিক আছে, দেখা হবে বিকাল 3টায়। টাটা।